ইন্টেন্স হয় সেটা কিন্তু আমরা খুব ভালোভাবেই জানি। প্লেইং পাথ শুরু হয়ে গিয়েছে একদম কুয়েরির উপর দিয়ে চলে যাবে মিল্টা পাওয়ারের দিকে এবং আমাদের টিমগুলো কিন্তু জাম্প করে নিজেদের ফেভারিট প্লেসে চলে যেতে চাইবে এবং সেটা কিন্তু শুরু হয়েছে কুয়েরি সাইড থেকে লিপঅফকার দিকে চলে যাচ্ছে সবগুলো টিম কিন্তু টেক ডাউন করে ফেলেছে ফিট ওয়ারিয়র্স অপর দিকে ফয়সাল এন্ড রিফ্লেক্স হোয়াট ইজ গোয়িং অন। রিফ্লেক্স দুইটা প্লেয়ারকে এখান থেকে নক করে ফেলেছে নিজের টিমমেটকে গ্রেনেড দিয়ে। ব্যাপারটা কিন্তু আসলে আমি বুঝতে পারলাম না এটা কি মিস গ্রেনেড বা কোনো গ্লিচ হলো কিনা। নো ওকে, সো D46 এবারে 4 অ্যাংরি প্রিডেটরস এর একটা প্লেয়ারকে কিন্তু নক আউট করেছে। রিফ্লেক্স আরো একটা প্লেয়ারকে নক আউট করলো। 4 অ্যাংরি প্রিডেটরস তাদের এগেইনস্টে কিন্তু ভয়ঙ্কর একটা ফাইট হচ্ছে এখানে সিএমএফ এর। ভয়ঙ্কর একটা ফাইট হচ্ছে। রিফ্লেক্স এগিয়ে যাচ্ছে টিমমেটকে রিভাইভটা করে নিবে। এনিমি টিম পুশ করার আগেই রিভাইভালটা কমপ্লিট হওয়া চাই। সেই জন্যই কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন D46 এখানে রয়েছে কিছুটা কনফিউজিং সিচুয়েশন বিল্ড করার জন্য। হাতে রয়েছে S12K আর সেই S12Kটা দিয়ে কিন্তু ডিরেক্টলি চলে যাওয়ার চেষ্টা করে ফাইট নিতে, বাট রিফ্লেক্স চলে আসলো। মিস্টার কিংকে নকডাউন করে ফিনিশটাও করে দিয়েছে। ফয়সাল টিমমেটকে রিভাইভটা দিয়ে দেওয়ার চেষ্টা করছিল, বাট ইউটিলিটি চলে আসার সাউন্ড পাওয়ার সাথে সাথে কিন্তু সে তার জায়গাটাকে পরিবর্তন করতে চেয়েছিল এবং সামনে থাকা প্লেয়ারের এগেইনস্টে ফাইট নিতে চেয়েছিল, বাট তার টিমমেট D46 চলে আসাতে তার আবারও কিন্তু রিভাইভটা দিতে হচ্ছে তার টিমমেটকে এবং 4টি এলিমিনেশন পয়েন্ট কিন্তু চলে আসলো তাদের কাছে। খুব সুন্দর একটা শুরু তাদের কিন্তু হয়ে গেল উইদাউট এনি লস। বাট শুরুতে কিন্তু আই থট যে সেটা ড্রগস হিট ওয়ারিয়র্সকে লিভাইকে করে দিয়েছে ডাউন 6-9। এবার কিন্তু তাদের মুভমেন্ট চলমান ছিল, বাট তাহাবি সে হয়ে গেল নকডাউন। CS6 স্পোর্টস এর অন্যতম ক্রুশাল একজন প্লেয়ার তুষারকে এখন যেতে দেখা যাবে ফাইটটা নিতে, টিমমেটকে কোনোভাবে রিভাইভ করতে পারে কিনা সেদিকটা খেয়াল রাখতে, বাট সেই রক্ষাটা কিন্তু হলো না। হাইড্রক্স মলটপ থ্রো করে দিয়েছে স্কাইফলদের এগেইনস্টে। লুকাশিত অলরেডি ডাউন। এবার কিন্তু স্কাইফল তার উপরে চলে যাবে গ্রেনেড হাইড্রক্সের সাইড থেকে। সেই গ্রেনেডটাই কিন্তু নকডাউন চলে আসতে পারে এন্ড স্কাইফল হ্যাজ বিন টেকেন ডাউন বাই হাইড্রক্স। এবার কিন্তু দেখা যাচ্ছে 3টি এলিমিনেশন পয়েন্ট কিন্তু রয়েছে এবং 3টিও চলে আসতে খুব একটা আরো একটা এলিমিনেশন পয়েন্ট সিকিউর হয়ে গেল। 5 এলিমিনেশন র‍্যাম্পেজে কিন্তু চলে আসতে আমরা দেখতে পারলাম। সেটাকে ক্যারি ফরওয়ার্ড করতে হবে। A1 স্পোর্টস দেশরাম PX এর সাথে ফাইট নিয়ে নিয়েছে। ইফতিদেরকে স্ট্রাইক করতে দেখা যাবে দেশরাম। ফারদিনের কাছে হয়ে গেছে নকডাউন। A1 স্পোর্টস তাদেরকেও রিকভার করতে হবে তাদের টিমমেটকে। আর এই মুহূর্তে কিন্তু ফাইটটা জমজমাট হতে পারে। সিনিস্টার হাতে কিন্তু থাকছে গ্রেনেড তার এবং রিভাইভটাও চলমান রয়েছে। দেশরামকে রিভাইভ করা হবে, ক্লোজিং করে ফেলতে পারে, মোমেন্টামটাকে ধরতে পারে A1 স্পোর্টস। সময়টা কিন্তু অনেকটাই কঠিন। পেজুটু এক্সট্রিম স্পোর্টস এবং A1 স্পোর্টস এর মধ্যে ফাইটটা কিন্তু হবে খুবই মারাত্মক। সেই মারাত্মক ফাইটটা তারা কিভাবে নিবে সেটা কিন্তু সময় সাপেক্ষ বিষয়। হিটম্যান ব্যাকএটার দিকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে, ব্যাকএর দিকে কোনো প্লেয়ার আসছে কিনা সেটা খেয়াল করার চেষ্টা করছে। D9 তুষার ওপিকে করে দিয়েছে ডাউন। দুদিকে কিন্তু ফাইট আমরা হতে দেখতে পাচ্ছি। A1 স্পোর্টস পেজুটু এক্সট্রিম স্পোর্টস এর সাথে কিন্তু খুবই ইন্টেন্স মোমেন্ট পার করছে এই মুহূর্তে। একটা কোল্ড ওয়ার চলছে দুটো টিমের মধ্যে। ডিনাগুলো টিমে কিন্তু চাইলে জায়গাটা ছেড়ে নতুন পজিশনের জন্য খেলতে পারবে, বাট রাইট নাও এখান থেকে 6-9 ওকে বিউটিফুল কিছু শটস দেখতে পেলাম তার M4 এর এখানে ছিল ফায়ার, বাট সেই জায়গা থেকে ম্যাট ক্যাটটা কিন্তু নিজেদের প্রথম নক এবং এলিমিনেশন পয়েন্টসটা পেয়ে গেল এবং সেটা পেল কার এগেইনস্ট। তাড়াতাড়ি পার টিমকে দিয়ে টোটাল পার কন্টিনিউ করার চেষ্টা করছে তারা এবং তাদের এগেইনস্টে অ্যাশের কাছে থেকেও কাউন্টার ফায়ার যাচ্ছে যেখানে কোনো টিমই সেরকম ড্যামেজ ডিল করতে পারছে না। ওয়াচ টাওয়ারে 3 জন এবং এই উডেন শাকে অবস্থান করছে অ্যাশ। CMF স্পোর্টস রিফ্লেক্স নকডাউন কিন্তু বের করে নিয়েছে। এনিমিক্যাল মঙ্কি স্পোর্টস দান থেকে করে দিয়েছে ডাউন। সো মাল্টিপল এরিয়া থেকে এনিমিক্যাল মঙ্কি স্পোর্টস প্রবলেম ফেস করছে। D46 দান্তের এলিমিনেশনটা পেয়ে গিয়েছে। CMF স্পোর্টস তাদের 5th এলিমিনেশন পয়েন্টটা কিন্তু চলে আসলো। এটাও কিন্তু একটা স্বস্তিদায়ক বিষয় তাদের জন্য, কারণ গতদিন CMF স্পোর্টস সন্তোষজনক পারফরমেন্স যে দিতে পেরেছে তা কিন্তু নয় তাদের কাছে। গতদিন চিকেন ডিনার কিন্তু একেবারে ধরি ছুঁই করেও একেবারেই আসেনি। এটা একটা তাদের জন্য দুঃখের বিষয়। হিটম্যান নকডাউন হয়ে রয়েছে। রাউডি তারা এখন চেষ্টা করবে সুন্দর একটা ফাইট নিতে। রাউডি আর হিটম্যান দুজন নকডাউন হয়ে গেছে। দেশরামের উপরে পুরো প্রেশারটা চলে আসছে। 3 স্টার সে কিছুটা সময় নিবে এই জায়গায়। হাতে রয়েছে অক, সেটা দিয়ে কভার ফায়ার দেওয়ার চেষ্টা করবে। সম্ভাবনা কি তৈরি করতে পারবে কিনা সেটাকে তো দেখাবে তো বিকজ অফ তাদের যে পজিশনিংটা এটা কিন্তু জর্জপল সাউদার্ন যে হিলটা রয়েছে সেই হিলটা অনেকে এটাকে রুইন্স হিল বলে, অনেকে এটাকে জর্জপল হিল বলে, বাট এই জায়গাটায় ফাইটটা হচ্ছে খুবই ইন্টেন্স। প্রায়তে রয়েছে A1 স্পোর্টস। আজকে প্রথম ম্যাচটা কি তারা চোখ করবে? সিনিস্টার হি হ্যাজ বিন টেকেন ডাউন বাই পেজেটু এক্সট্রিম। আয়োরি নকডাউনটা তো চলে এসেছে, এলিমিনেশনটা চলে আসলো আয়োরির কাছে। A1 স্পোর্টস দেশরাম এবার তাদেরকে সামলাতে হবে। স্ট্যাড লাইফ অপরদিকে পেজেটু এক্সট্রিমের ফারদিনকে করে দিয়েছে ডাউন। স্ট্যাড লাইফ চেষ্টা করবে স্মোকের মধ্যে ব্লাইন্ড ফায়ার করে হলেও এলিমিনেশনটা নিয়ে নিতে। ফ্রস্ট গার্ড তারা যে পজিশনটা ধরেছে, যে গার্ডটা করছে তারা, সেটার প্রশংসা না করলেই না। খুব সুন্দর পজিশন ধরেছে, খুব সুন্দর ফাইটও নিয়ে যাচ্ছে, বাট এর মধ্যে থেকেই ইফতি ঘোষকে ডাউন করে দিল। ফ্রস্ট গার্ডকে কিন্তু ভেঙে দেওয়ার চেষ্টা করছে। সেই গার্ডটাকে ভেঙে পেজেটু এক্সট্রিম নিজেদের যে পারফরমেন্স আছে সেটাকে শো করার চেষ্টা করছে। অর্থাৎ দেখেন গ্রিন লিমিটেড টপার সাইবারকে করে দিয়েছে ডাউন। ইফতি লো স্পিতে রয়েছে, গ্রেনেড চলে এসেছে, একদম লো স্পি হয়ে গেছে, বাট রিফাত গ্রেনেড আসলো হিমালয়ের, সেই গ্রেনেডটাই কিন্তু হয়ে গেল নক ডাউন। টপার এবার ফাইট নেওয়ার চেষ্টা করবে। CMF স্পোর্টসের সাথে স্টর্ম এক্সিটনের ফাইট শুরু হয়ে যাবে। দীপ্ত জুনিয়র ইফতিকে করে দিয়েছে ডাউন। প্লেয়ার কিন্তু এখনো অ্যালাইভ।
P2 ওয়ারিয়র্স এর বিদায়টা কিন্তু আমরা দেখতে পারলাম। রিফ্লেক্স হয়ে গেল ডাউন, নাইট হয়ে গেল ডাউন, ম্যাট ক্যাটের গ্রেনেডে টেকা থেকে সিএফএফ স্পোর্টস ফয়সালকে এখন দেখা যাবে খুবই সাবধানতার সাথে ফাইটটাকে মেক করার চেষ্টা করবে, বাট সেই সুযোগটাই কিন্তু দিল না। স্টর্ম এক্সেট্রন 90 ডিগ্রি জ্বলে উঠলো, এলিমিনেশন নিয়ে নিল, সিএমএফ স্পোর্টসকে জানিয়ে দিল বিদায়। প্রেডিটর এক্সট্রিম স্পোর্টস তাদের কাছে চলে আসলো 5টি এলিমিনেশন পয়েন্ট। A1 স্পোর্টস এবার তাদেরকে ডুয়োতে কন্টিনিউ করতে দেখা যাবে। তাদের কাছে সেই এক্সপিরিয়েন্সটা আছে যে ডুয়োতেও তারা পজিশন মেক করে ফাইট নিতে পারবে, বাট এখানে একটা বিপদ হচ্ছে, তাদের ব্যাক সাইড দিয়েও কিন্তু ফাইট আসতে পারে, তাদের ব্যাক সাইড দিয়েও কিন্তু অ্যাটাক আসতে পারে। ইনিমিক্যাল মঙ্কি স্পোর্টস দে আর ইন ডুও, A1 স্পোর্টস দে আর ইন ডুও, বাট তাদের এগেইনস্টে যে টিমগুলো রয়েছে তাদের কারো কাছে ট্রায়ো স্কোয়াড রয়েছে, তাদের কারো কাছে ফুল স্কোয়াড অ্যালাইভ রয়েছে। X1 রোটেশন শুরু করে দিবে ডেথ স্টর্ম, এটাকে একটা চান্স কিন্তু কাজে লাগানোর চেষ্টা করবে, এটাকে একটা চান্স হিসেবে নিবে ফাইট নেওয়ার জন্য, এলিমিনেশন নেওয়ার জন্য, বাট ডোরটাকে ব্রেক করার চেষ্টা করছিল গান পাওয়ার। ওয়াটার বডিতে ভেহিকল থেকে বসে এলিমিনেশন করার চেষ্টা করে যাচ্ছে ট্রাম্প ডাউন, ফানিক্স ডাউন, রাইজিং স্টার্সের লালানুপ তাকে একাই কিন্তু কন্টিনিউ করতে হবে টিমের জন্য। এক্সিকিউট ওখানে করতে পারে A1 স্পোর্টস এর জন্য কিন্তু বিপদ হয়ে যেতে পারে। খুবই লো প্রোফাইল থেকে খেলতে হচ্ছে, বিকজ A1 স্পোর্টস এর আশেপাশে কিন্তু সারাউন্ডিং অনেক বেশি প্লেয়ার্স এবং অনেক দিক থেকে তাদেরকে আসলে অ্যাটাক করা হচ্ছে। একটা গ্রেনেড দুইটা প্লেয়ারই কিন্তু অনেক বেশি ড্যামেজ রিসিভ করে ফেলেছে, আরেকটা পারফেক্ট গ্রেনেড কিন্তু দুইটা প্লেয়ারকে এখান থেকে ফিনিশ করে দিতে পারে। ইটস নাও আর নেভার ফর A1 স্পোর্টস, বিকজ X1 স্পোর্টস তারা ফুললি কমিটেড। A1 স্পোর্টসকে তারা এট এনি কস্ট এখান থেকে এলিমিনেট করতেই চায়। তো এখানে কিন্তু অ্যাট এনি কস্ট এলিমিনেট করতে চায়। এই মুহূর্তে ডেথস্টর্মকে দেখা যাবে দুদিক থেকে কিন্তু ফাইট সামলাতে হবে। এক পাশে রয়েছে গ্রিন লিমিটেড, আরেক পাশে রয়েছে টিম X1 স্পোর্টস। ম্যাড্রক্সকে ডাউন করে ফেলতে পারে, ব্লাইন্ড স্প্রে করছে, সেখানে কিন্তু ম্যাড্রক্স নিজের জন্য কভারটা করে ফেলেছে। অ্যান্ড এই জায়গায় ফাইটটা কিন্তু হবে হাড্ডাহাড্ডি। ডেথস্টর্ম হ্যাজ বিন টেকেন ডাউন, রাউডিকে সামলাতে হবে এই ফাইটটা। দেখার মতো বিষয় যে রাউডি এই হিটেড আপ সিচুয়েশনটা কোনোভাবে কন্ট্রোল করতে পারে কিনা। তার উপরে শট আসছে, সেই শটটা থেকে বেঁচে থাকার চেষ্টা করছে, সেই শটটা থেকে নিজের জন্য কভারটা ধরে নিচ্ছে। এবার কিন্তু শট কানেক্ট হচ্ছে বিভিন্ন সাইড থেকে। 69 X1 এর অ্যাশকে করে দিয়েছে ডাউন, রাজপুতের কাছে থেকে কিন্তু ডাউন বের হলো। এবার রাজপুতও কিন্তু ডাউন হয়ে গেল এক্সিবিটের প্লেয়ারের কাছে। এক্সিবিট তারা কিন্তু প্রত্যেকটা ম্যাচেই ভালো পারফর্ম করার চেষ্টা করছে। তাকে চলে যাচ্ছে গ্রেনেড, এবার কিন্তু সেই গ্রেনেডটা ছুড়ে দিতে যাবে X1 স্পোর্টসের দিকে, এবং সেই গ্রেনেডটাই কিন্তু জ্বলে উঠতে পারে। ম্যাট ক্যাটরা, স্টর্ম এক্সেট্রনরা তাদের কাছে চলে আসতে পারে। চিকেন ডিনার যদিও টপ 7 এ লাইভ রয়েছে, কিন্তু এই ফাইটটা কিন্তু হয়ে উঠতে পারে কি পয়েন্ট। হয় স্টর্ম এক্সেট্রন চোখ করবে, নইলে স্টর্ম এক্সেট্রন চিকেনের জন্য এগিয়ে যাবে। বাট রাউডির কাছে একটা ভালো অবস্থান হচ্ছে, ডেথস্টর্মকে রিভাইভ করার একটা ভালো সুযোগ কিন্তু সে পেয়ে যাচ্ছে। এবারেও কিন্তু A1 স্পোর্টস আবার ডুয়োতে ব্যাক করতে পেরেছে, এটা তাদের টিমের জন্য আরো একটা প্লাস পয়েন্ট। গ্রিন লিমিটেড তারা এখনো ফুল স্কোয়াডের দিকে রয়েছে। মাম্বা ম্যাড্রক্সকে করে দিয়েছে গ্রিনেডের মাধ্যমে ডাউন, জাদুকর 90 ডিগ্রিকে করে দিয়েছে ডাউন। ফাইটটা হয়ে যাচ্ছে খুবই ইন্টেন্স। এবার জাদুকর গান পাওয়ারের কাছে কিন্তু হয়ে গেল ডাউন। We are down to 6 teams. মাম্বাকে কিন্তু আমরা গ্রেনেডিয়ার টাইটেলটা পেতে দেখতে পারলাম। দ্যাট মিন্স মাম্বাও কিন্তু এখান থেকে আসলে খুবই এখানে আসলে ডমিনেশন দেখিয়ে যাচ্ছেন গানস এবং ইউটিলিটি দুইটা সেক্টরে। অপরদিকে এটিআর দুইটা প্লেয়ারকে কিন্তু নকআউট অবস্থায় আমরা দেখতে পাচ্ছিলাম। খুব তাড়াতাড়ি আসলে নিজেদেরকে রিভাইভ করে আরো একবার তারা ফাইটে ব্যাক করতে চাইবেন। এরই মধ্যে আরো একটা টিমের সমাপ্তি এখান থেকে হয়তো আমরা হতে দেখতে পারবো, এবং সেই টিমটা ডেডলি ব্যাটলফিল্ড। 5টা টিম 16টা প্লেয়ার এখনো পর্যন্ত অ্যালাইভ। এটিআর ড্যামেজ কন্ট্রোলটা কিন্তু তারা করা শুরু করে ফেলেছে, বাট আমিও এখনো পর্যন্ত ফাইট নিতে হবে স্টর্ম এক্সেট্রনের এগেইনস্টে। এখন কিন্তু দেখা যাবে ডেথস্টর্ম 69 এর কাছে হয়ে গেছে গ্রেনেডের মাধ্যমে ডাউন। রাউডি আবারও কিন্তু তাকে সামলাতে হবে এই ফাইটার মোড়টা। এবার 69 এর কাছে চলে যাবে গ্রেনেড। রাউডির এই গ্রেনেডটা আসার ফলে 69 কিন্তু কিছুটা পিছিয়ে গিয়েছে, একটু সময় পেয়ে যাচ্ছে রাউডি টিমমেটকে। আর বাঁচানো সম্ভব হবে কিনা সেটা নিয়ে কিন্তু একটা খুব টাফ সিচুয়েশন বিল্ড হয়ে গেছে। রাউডি এখনো হোল্ডে থাকছে, 69 ডমিনেশনে চলে আসছে। A1 স্পোর্টস ভার্সেস স্টর্ম এক্সেট্রনের মধ্যে হচ্ছে হাড্ডাহাড্ডি ফাইট, এবং তাদের পজিশন পয়েন্টে কিন্তু বা প্লেসমেন্ট পয়েন্টে কিন্তু খুবই ক্লোজনেসের মধ্যে রয়েছে। স্টর্ম এক্সেট্রন এই ম্যাচে জ্বলে উঠেছে, 10টি এলিমিনেশন পয়েন্ট তাদের কাছে থেকে যাচ্ছে। A1 স্পোর্টস রাউডি এবার কিন্তু তাকে একা হাতে সামলাতে হবে। একা কি পারবে সে চিকেন ডিনারটা নিতে, সেটার জন্যই কিন্তু আমাদেরকে দেখতে হবে শেষ মুহূর্ত পর্যন্ত। কিন্তু স্টর্ম এক্সেট্রন তারা প্রথম দিনের পরে যে দ্বিতীয় দিনটা বসে আছে, কোনো রকমের ওভার এক্সটেনশন চেক করছে না। বাট স্টর্ম এটিআর তারা কি এখান থেকে শেষ পর্যন্ত যাবে না, তারা কিন্তু রাউডিকে নিয়েই গেল এবং শেষ পর্যন্ত আরো একটা এলিমিনেশন পয়েন্টস এখান থেকে সিকিউর করে তারপরেই কিন্তু তারা এখান থেকে যেতে চাইবে। বাট মিনওয়াইল তাদেরও একটা প্লেয়ারকে কিন্তু নকআউট করে ফেলা হয়েছে। X1 সিবিট খুবই অসাধারণ প্লেসিং তাদের, এবং খুবই অসাধারণ একটা পজিশন যেখান থেকে হায়ার গ্রাউন্ডের একটা কন্ট্রোল তাদের কাছে আছে, এবং সেটা ধরে রেখে কিন্তু স্টর্ম এটিআরের উপরে যেই লেভেলের স্প্রে তারা করছে কন্টিনিউ, সেটা কিন্তু একটা ভয়ঙ্কর বিপদ হয়ে যেতে পারে স্টর্ম এটিআরের জন্য। এবং তাদের জোনের ভিতরে এন্ট্রিটা কিন্তু এখান থেকে বাধা করতে হচ্ছে। ফ্ল্যাশ একটা বিউটিফুল স্প্রে ডাউন করলো, সেই জায়গা থেকে স্টর্ম এটিআর এর প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু অনেক বেশি এইচপি লুজ করছে। ম্যাট ক্যাট পুরোপুরি ফিনিশ। ম্যাট ক্যাট পুরোপুরি ফিনিশ হয়ে গেল। 69 ডাউন। স্টর্ম এক্সেট্রন তারা নিয়ে নিল, চেষ্টা করবে। রয়েছে 3টা টিম, সেই 3টা টিমের মধ্যে থেকে কারা নিবে চিকেন ডিনার সেটাই কিন্তু আমরা দেখতে পারবো। রোটেশন শুরু করে দেওয়ার চেষ্টা করতে পারে টিম গ্রিন লিমিটেড, বাট গ্রিন লিমিটেডের 4 জন প্লেয়ার এখনো রয়েছে। দ্য অনলি অ্যান্ড ওয়ান টিম যারা ফুল স্কোয়াডটা নিয়ে লাইভ রয়েছে। ডিবেট তাদেরকে কন্টিনিউ করতে দেখা যাবে ফুললি ট্রায়োতে, এবং 4টি এলিমিনেশন পয়েন্ট তাদের কাছে রয়ে গিয়েছে।
অলরাইট, সো গ্রিন লিমিটেড 8টা এলিমিনেশন পয়েন্টস এবং তাদের ব্যাকলাইনটা ক্লিয়ার। শুধুমাত্র সামনের দিকে তাদেরকে এগিয়ে যেতে এখান থেকে হবে এবং সেই জায়গায় বড় বাধা কিন্তু হতে পারে এখান থেকে X1 Zebit, যাদের দুইটা প্লেয়ার একটা পাথরের ইউরি। অলরেডি আমি দেখতে পাচ্ছি সামনে কিন্তু একটু এগিয়ে গিয়েছে, অপরদিকে চেনজি নুব, তাকে কিন্তু নকআউট করে ফেলা হয়েছে। গান পাওয়ার তার অবস্থাও ভালো নয়, তাকেও কিন্তু নকআউট করে ফেলা হয়েছে। তো X1 স্পোর্টস, X1 Zebit এখান থেকে অসাধারণভাবে কিন্তু ফাইটস গুলো নিয়ে যাচ্ছে। সো এটা কি চিকেন ডিনার হবে জেবিটের জন্য প্রথম? সেটা কিন্তু অবশ্যই আমরা দেখার চেষ্টা করবো। এখনো পর্যন্ত ওসমান, তাকেও কিন্তু নকআউট করে ফেলা হলো, বাট ফ্ল্যাশ যেই পজিশনটা ধরে রেখেছে মহিমিনুল, সেটা কিন্তু খুবই ডেডলি হয়ে যাচ্ছে এখান থেকে গ্রিন লিমিটেডের জন্য। গ্রিন লিমিটেডের জন্য অনেক বেশি ডেডলি হয়ে যাচ্ছে। ফ্ল্যাশের রুফটপের পজিশনটা খুবই ক্রুশাল এবং ফ্ল্যাশ টপারকে ডাউন করার সাথে সাথে ইউরির কাছে থেকে কিন্তু চলে আসলো কাউন্টার ফায়ার। সেটা করবে গারার যে পজিশনটা একদম কিন্তু মারাত্মক একটা জায়গায় রয়েছে, সে ফ্ল্যাশ হয়ে গেল ডাউন। রাইট মিসকে এখন একাই কন্টিনিউ করে যেতে হবে এবং শেষ বিদায়টা হয়ে গেল এক্সিবিটের। আবারও কিন্তু তারা চোখ করে ফেললো, ইউরি হয়ে গেল ডাউন। ইনিমিক্যাল মঙ্কি স্পোর্টস দে আর ভেরি ক্লোজ টু গেট দ্য চিকেন ডিনার, সম্ভাবনা কিন্তু রয়ে গেছে এবং উইনার চিকেন ডিনার টু টিম ইনিমিক্যাল মঙ্কি স্পোর্টস। সুন্দর একটা চিকেন ডিনার কিন্তু তাদের কাছে চলে আসলো, মারাত্মক ছিল, হোল্ড করে থাকছিল এবং ফাইটটা কিন্তু তাদের কাছে চলে আসলো। অলরেডি আমরা কিন্তু দেখতে পাচ্ছি আজকের দিনের প্রথম মিরামার ম্যাচের পার্টটা শুরু চেষ্টা করবে এলিমিনেশনটা যত তাড়াতাড়ি পসিবল মেক শিওর করা যায়, কারণ অপোনেন্টকে এলিমিনেট করতে পারলে, অপোনেন্টের একজন প্লেয়ারকে এলিমিনেট করতে পারলে সেটা কিন্তু তাদের জন্য কন্ট্রিবিউট হবে এবং সেখান থেকে একটা এলিমিনেশন পয়েন্ট কিন্তু কন্ট্রিবিউট হবে, একটা পয়েন্টে তারা এগিয়ে যাবে। এবং গ্রিন লিমিটেড তারা খুব চমৎকার পারফরমেন্স দিয়ে যাচ্ছে। 4 অ্যাংরি প্রেডিটরস এর ভাইপারের কাছে থেকে চলে গেল গ্রেনেড। ইউরি খুব সাবধানতার সাথে কিন্তু তার পজিশনটাকে চেঞ্জ করে যাচ্ছে বারংবার এবং এলিমিনেশন পয়েন্টটাকে কিন্তু পে করে নিল চমৎকার স্প্রের মাধ্যমে। টপারকে তাড়াতাড়ি রিভাইভ করতে হবে, যত দ্রুত সম্ভব রেস্কিউ মিশনটা কমপ্লিট করে ফেলাটা এখানে ইম্পর্টেন্ট হয়ে যাবে তাদের জন্য। কিউরি তার যে একটা টেনজি নোব 1 ভার্সেস 1 এ পরাস্ত হলেন, মিস্টার কিং নক করেছেন, ইনস্ট্যান্ট ব্যাকআপ চলে আসলো এবং মিস্টার কিংকে ডাউন করে এবার ফিনিশ করে দেওয়ার একটা চেষ্টা করবেন। দূরে আরো বেশ কিছু প্লেয়ার আছে, তাদের ব্যাপারেও সতর্কতা অবলম্বন করতে হবে। ইউরি সামলাচ্ছেন সেই জায়গাটা, ট্যাকল দিচ্ছেন নিজ হাতে। ইউরি ট্যাকেল দিচ্ছেন নিজ হাতে খুব সুন্দরভাবে, কিছু পজিশনের সেখান থেকে রিপোজিশন করার কোনো সুযোগ নেই। একটা ক্লাচের মেইন কি পয়েন্টটাই রিপোজিশন করা। যেমন একটা নথুনি বের করলেন, ওই জায়গাটা ভুল ফাইটের কারণে যেমন স্পোর্টস কিছুটা স্ট্রাগল করছিলেন, আজকে নিশ্চয়ই সেই জায়গা থেকে তারা করে দাঁড়াতে চাইবেন, সেই জায়গা থেকে তারা একটা বাউন্স ব্যাক সিচুয়েশনে দেখা যাক আসিলার। আমরা বিগত মিরামার ম্যাচগুলোতেও দেখতে পেয়েছি তারা প্রায়শই মিডল পার্ট অফ দ্য গেমে ফাইট কন্টিনিউ করে ফেলেন জাস্ট বিকজ অফ দ্য রোটেশন প্ল্যান। সিমিলারিটি সেই জায়গায় আছে। এবার থার্ড পার্টি হওয়ার একটা বড় সম্ভাবনা আছে, এফডব্লিউ স্পোর্টসকে অবশ্যই সেটা মাথায় রেখে ফাইটে এঙ্গেজ করতে হবে। এফডব্লিউ স্পোর্টস তারা ফাইটটাকে হয়তো বা ইগনোর করলেও করতে পারে, কারণ তাদের অবস্থানটা কিন্তু খুব একটা ক্লিয়ার না, তার খুব একটা ভালোভাবে কিন্তু নিজেদেরকে মেলে ধরতে পারছে না। এই ইভেন্টে কিন্তু শুরু থেকেই তাদের কোনো না কোনো ছোটখাটো মিস্টেকের জন্য তাদেরকে আর্লি অফ দ্য ম্যাচ এলিমিনেট হতে দেখা যায়। ওয়ারিয়র যদি ওভার অ্যাগ্রেস করে তাহলে তাদের জন্য কিন্তু বিপদটা তৈরি হতে পারে এই জায়গাটাতে। এবং বাজেট টিম তাদের সাথে এক্সিবিটের ফাইট শুরু হয়ে গেছে, যেখানে ওসমান ডাউন, তাকে এলিমিনেট করার একটা প্রচেষ্টা করে যাবে টু আইজা। তাদের ফার্স্ট এলিমিনেশনটা চলে আসবে। মুশু ভাই চমৎকার স্প্রে, চলে আসলো এলিমিনেশন, কনফার্মেশনটা নিয়ে নিয়েছে। 15 টিমস আর লাইভ। মুশু ভাইদের যে পজিশন এটা কিন্তু খুবই মানে ক্রুশাল এখন পর্যন্ত, বাট পরবর্তীতে কিন্তু আসলে জোনটাকে এনশিওর করতে হবে তাড়াতাড়ি করে। তিনি দিতে পারলেন না, খুব ভালো ইনপুট দিতে পারলেন না ম্যাড্রক্স, বাট টু আইস সে অন্যরকম একটা রেজাল্ট বের করার চেষ্টা করছে। গ্রেনেড দিয়ে যাচ্ছে রাজপুতের এগেইনস্টে, হতে পারে একটি 1v1, তার আগে ইউটিলিটি একটার পর একটা থ্রো করে যাচ্ছে যাতে করে নকডাউন তত নিতে পারে। এবং ইউটিলিটি চার্জিংয়ে কাজ না হলেও ডিবিএস দিয়ে ব্লাইন্ড স্পোর্টসের সিনিস্টারকে ডাউন করে ফেলেছে এবং সেখান থেকে কিন্তু তাদের ফাইটের শুরুটা হতে যাচ্ছে বলে মনে হচ্ছে। এবার শুরুটা হবে কিনা সেটা নির্ভর করবে মাম্বাদের উপরে। আরো একটা গ্রেনেড যদি দিতে পারে প্রপার এরিয়াতে, তাহলে A1 স্পোর্টস তারা কিছুটা ব্যাকফুটে চলে যাবে। এখন ব্যাকফুটে যাওয়ার সম্ভাবনা কিন্তু একেবারেই রাখবে না A1 স্পোর্টস, এবং স্টর্ম এক্সেটন ওভার এগ্রেস করবে না, কারণ ওপেন এরিয়াতে ওভার এগ্রেস করলে থার্ড পার্টি এনশিওর হওয়ার একটা প্রবল সম্ভাবনা কিন্তু থেকে যায়। থার্ড পার্টি এঙ্গেজ সেই ব্যাপারটা মাথায় রাখতেই হবে। গতকালকে আমরা থার্ড পার্টি ফোর্থ পার্টি সবকিছুই দেখতে পেয়েছি, আজকে সেটা আরো তুমুল একটা মাত্রায় চলে যেতে পারে। কেয়ারফুল থাকতে হবে টিমগুলোর। 14টি দল এখনো পর্যন্ত বেঁচে আছে, বাট ওভারঅল যে র্যাঙ্কিং আছে সেই র্যাঙ্কিংটাও কিন্তু মাথায় রাখবার মতো ব্যাপার। দর্শক আমি আপনাদের জাস্ট একটা ব্যাপার বলে দিই, #1 2 3 এই তিনটা দলের ভেতরে প্রত্যেকের পয়েন্টের ডিফারেন্স মাত্র 1 করে। তো বুঝতেই পারছেন শুধুমাত্র চিকেন পেলেই হবে না, আপনাকে কিল সহ চিকেন লাগবে, এলিমিনেশন সহ চিকেন লাগবে, আদারওয়াইজ হবে না। আরএসি স্পোর্টসের লালা নুবকে অলরেডি রুমের ভেতরে আটকে ফেলা হয়েছে, প্রিফার করছেন এবং গ্রেনেডও আসলো নাইটের এবং এটিআর এরও কিন্তু এখন চেষ্টা করতে হবে যত বেশি এলিমিনেশন নেওয়া যায়। এক্সেট্রন যদি একটা এলিমিনেশন নেয়, কম্পাউন্ডে বসে থাকা A1 স্পোর্টস তখন তাদের মাথায় ক্যালকুলেশন করতে থাকবে, তার কাছে 120 পয়েন্ট আছে। শিফট দেখতে পারলাম, যদি এই অ্যালগরিদমে বারবার চলতে থাকে তাহলে এখন আইজিএল দের রোটেশন দিতে হবে, রাউন্ড ওভার রোটেশন, অর্থাৎ যেদিকে জোন শিফট করেছে আপনি সবকিছু ভুলে যান, জাস্ট ঘুরে এক্সট্রিম একটা রোটেশন দিয়ে সেই জায়গা থেকে যদি আপনি খেলা কন্টিনিউ করেন, ইউ উইল গেট সাম এমটি স্পেস। জাস্ট লুক এট দিস ম্যাপ। আমরা মিনি ম্যাপটা দেখে কিন্তু বুঝতে পারছি ইস্টার্ন দিকে অর্থাৎ পূর্ব দিকে মাল্টিপল টিম,
হলুদ কালার, ব্রাউন কালার, ব্লু কালার, রেড কালার সব কালার এদিকে আছে। 13টা টিমের ভেতরে মোটামুটি 5 থেকে 6টা টিমই এখন পূর্ব দিকে। জাস্ট লুক এট দ্য ক্লাস্টার। তার মানে ঠিক বিপরীত যে দিকগুলো আছে সেগুলো কিন্তু ফাঁকা। এই মুহূর্তে বাকি যেই ম্যাচগুলো থাকবে যদি সিমিলার জোন প্যাটার্ন ফলো করে, অ্যালগরিদম ফলো করে, তাহলে আইজিএল দের রাউন্ড অ্যাবাউট রোটেশন, লং রোটেশনে ফোকাস করতে হবে এবং সেখান থেকে ভালো গেমস অবশ্যই বের করা সম্ভব, স্পেসে পাওয়া সম্ভব। যাই হোক, সে কথা পরে আসবে। আগে এনিমিক্যাল মকের বিদায় আমরা দেখতে পাচ্ছি, যেখানে 3টা এলিমিনেশন অলরেডি কনফার্ম হয়ে গেছে। এই ধরনের জায়গাগুলোতেই আইজিএল দের এক্সপেরিয়েন্স অনেক বেশি ম্যাটার করে। যেই প্লেয়ার অনেক বেশি এক্সপেরিয়েন্স তারা জানেন এখানে কোন ডিসিশন নিলে আপনি পারফেক্ট রেজাল্ট বের করতে পারবেন। এবং যে কথা বললাম, এক্সট্রিম রোটেশন সবসময় আবার সেই রোটেশন দেখলে ঝামেলা। একটা লবিতে যদি সব টিম সেম স্ট্র্যাটেজিতে খেলে তখন গিয়ে ক্যাওসটা তৈরি হয়, সেটা কিন্তু করা যাবে না। ইন দ্যাট কেস A1 Esports, ATR স্পেশালি এই দুটো দল অনেক বেশি অ্যাডভান্টেজ পাবে এবং তারা এখনো পর্যন্ত টপ অফ দ্য টেবিলেই আছেন। কেন অ্যাডভান্টেজ পাবে? কারণ তাদের দলেই সবচাইতে বেশি অভিজ্ঞ প্লেয়ার এখন বিরাজ করছে। যাই হোক, রাউডির নকটা কিন্তু দেখার মতো ছিল, বাট তিনি যে বের হবেন, বের হয়ে যাবেন কোথায় বেচারা? স্টর্ম এক্সেপ্টেড এলিমিনেটেড, অর্থাৎ A1 Esports এর ইমিডিয়েট কম্পিটিটর গেল। রাউডির পেছনের সাইডে এখনো পর্যন্ত সেফ না, সামনের জায়গাটাও এখনো পর্যন্ত সেফ না। আল্লাহর উপরে ভরসা রেখে চলে গেছেন এই মুহূর্তে রিচ বরাবর। সামনের দিকে দেখা যাক তিনি কতক্ষণ আসলে বেঁচে থাকতে পারেন। একদম পেছনের দিকে FW Sports এর স্কাইফল আছে, সাথে আছে ইফতিকে দেখাও যাচ্ছে। রাউডি সেই ভীষণটাও পেয়েছেন। সেই ভীষণটাও পেয়েছেন। মিটার ইউরিকে করে দেওয়া হয়েছে ডাউন। নাইটকে দেখা যাচ্ছে একদম রিজের কন্ট্রোলটা রাখার চেষ্টা করছে, রিজের কন্ট্রোল রেখে নিজে এক্সপোজ খুব একটা না হয়ে অপোনেন্টকে এলিমিনেট করার একটা ভালো সুযোগ কিন্তু তৈরি করতে যাচ্ছে। জোনের এই যে থেকে ফাইট নিয়ে কতটুকু ভালো এগিয়ে থাকতে পারবেন। বাজেট টিম গ্রিন লিমিটেডের প্লেয়ারদের এলিমিনেশন পিক করে নিয়েছে। মুশু ভাই ট্রাইং করছে, চলে আসলো টিমের কাছে 5টি এলিমিনেশন পয়েন্ট। আরো এলিমিনেশন বাড়িয়ে নিতে হবে, চেষ্টা করতে হবে। রিফ্লেক্স আক্রমণ চালাতে পারেন। উই আর অলরেডি ইনসাইড টপ 5। সেখানে এনিমিক্যাল মঙ্কি স্পোর্টস এবং ATR তারা দুটো দল এলিমিনেটেড। ভালো সুযোগ ছিল এই ম্যাচে A1 Esports এর সাথে ডিফারেন্সটাকে কমানো, তাদের সাথে পয়েন্টের পার্থক্যটাকে কমানোর। রাউডি এখনো পর্যন্ত তার পেশেন্স লেভেলের পরীক্ষা দিয়েই যাচ্ছেন। জাস্ট লুক এট দ্য ট্রিগার ডিসিপ্লিন। চাইলে হয়তো তিনি ফয়সালকে আক্রমণ করতেই পারতেন বাগিতে, চাইলে হয়তো তিনি চাওয়ার খুব বেশি জায়গা নেই। X1 এক্সিবিটকে পরে টেক কেয়ার করা হবে, পরে আপ্যায়ন করা হবে CMP স্পোর্টস এর কাছ থেকে, বাট আগে তারা বাজেট টিমকে ট্যাকেল করছেন। মেগাজর্ড এলিমিনেটেড, বাজেট টিম এলিমিনেটেড। একটা সম্ভাবনার সমাপ্তি ঘটলো বাজেট টিমের। রাউডি অলরেডি স্পটেড, নাইট দেখে ফেলেছে। ছোট্ট মাথার ওপারটা দেখা যাচ্ছিল। রাউডি তার মিনি 14 ব্যবহার করতে গিয়েছিলেন, নকটা বের করতে গিয়েছিলেন, বাট যেখানে নক বের করা যায়নি। X1 এক্সিবিটের ফ্ল্যাশ, X1 Esports এর অ্যাশকে ডাউন করলেন। ফ্ল্যাশ ভার্সেস অ্যাশ। আপাতত CMP স্পোর্টস কিছুক্ষণ ব্যস্ত থাকবে রিভাইভাল প্রসেসে। CMF Esports তারা কিছুটা সময় ব্যস্ত থাকবে রিভাইভাল প্রসেসে এবং সেই নকডাউন নিয়ে নেওয়ার চেষ্টা করবে অনেকের এগেইনস্টে। এন্ড অনেকের এলিমিনেশন পিক করতে পারবে অনেক। শেষ ম্যাচ রাউডির কাছে দিয়ে দিল ধরা, এলিমিনেশন চলে আসলো রাউডির কাছে। CMP Sports they should get the chicken dinner, তবে X1 এক্সিবিট তাদেরকে হিসেবের বাইরে রাখা যায় না। ফ্ল্যাশ তার রিকভার করতে হবে, হিট পয়েন্টটাকে আবারও বাড়িয়ে নিতে হবে। নাইট তার টেনশন কমছে না, তিনি জানেন এখনো পর্যন্ত তাদের পথে একটা কাঁটা আছে এবং সেই কাঁটাকে তারা সরিয়ে দিতে চাইবেন। #2 কনফার্ম ফর A1 Esports। শেষ ম্যাচের ইকুয়েশন আমরা সবাই হয়তো মাথায় রাখবো, বাট রিমেম্বার দিস ম্যাচ, রিমেম্বার দিস পারফরমেন্স ফ্রম A1 Esports। রাউডি রিফ্লেক্সকে তিনি ডাউন করেছেন, পরবর্তীতে ফিনিশ হয়েছেন। CMF Esports পেয়ে গেছে উইনার চিকেন ডিনার। টপ 3 তে তারা একটা ভালো জায়গা পোক্ত করছেন, ভালো একটা জায়গা তারা কনফার্ম করছেন। এখন দেখা যাক মহেন্দ্র কোন আজকের এই পেতে পারেন স্টর্ম ATR এবং সামহাউ ফর অ্যাংরি ক্রিয়েটর্স নিজেদের টিমমেটকে এখান থেকে রিভাইভটা করে ফেলেছে। অপরদিকে 7 এর উপরে আরো একটা বার কিন্তু আসলো একটা একেবারে ম্যাট ক্যাটের এই স্প্রেটা কিন্তু হয়ে গেল অনেকটাই ডেডলি। মাফু সেও কিন্তু বিপদে পড়ে গিয়েছে, যে কোনো সময় হয়ে যেতে পারে নকআউট। দুইটা প্লেয়ার কিন্তু নকআউট হয়ে গেল। ফর অ্যাংরি ক্রিয়েটর্স দে আর ইন আ স্পট অফ বদার। দেয়ালে কিন্তু তাদের পিঠটা এবারে ছেকে গিয়েছে। ডুওতে কিন্তু এবারে তাদেরকে খেলাটা কন্টিনিউ করতে হবে। খুবই খেলতে চাইবেন যাদের আসলে দেয়ালে পিঠ থেকে গেছে, যেমন অনেকেই আসলে জানেন যে তাদের পক্ষে হয়তো টপ 10 কোয়ালিফাই করার পসিবল না, তাদের পক্ষে হয়তো টপ 15 এখান থেকে ঢোকাটাও পসিবল হচ্ছে না, এরকমটাও কিন্তু হতে পারে। সো তারা চাইবেন এখন জাস্ট ফাইটটা নিতে, ফিয়ারলেস উইথ একটা ফাইট তারা নিতে চাইবেন, ফাইট একটা নিতে চাইবেন, এরকমটা কিন্তু হতে পারে। বাট যাই হোক, আপাতত আমরা X1 Esports এর জাদুকর তার জায়গা থেকে কত ভিতরে রিভাইভ একটা দেখতে হবে। তাদের ভিতরে রিভাইভটা চলছে, কিছু রিভাইভ তার কাছে আবার নক বের করলেন, তার থেকে আবার জাম্প শট নক বের করার চেষ্টা করছেন। লেফট সাইড এখনো পর্যন্ত কিন্তু ক্লিয়ার নয়। জাদুকর কেপ থাকতে হবে, তার কিলটা সিকিউর করতে গিয়েছেন। জাম্প শট ছিল আরো একবার, দুই সাইড থেকে ডাবল ট্রাবল এবং এরই মাধ্যমে X1 Esports এর জাদুকর ক্লাচ করলেন। বিদায় জানিয়ে দেওয়া হয়েছে CS6 কে। যদি আমার সাথে ম্যাচ করতে চান সেটা বুঝবে না, একটু ডিফারেন্ট ওয়েতেই খেলাটাকে অ্যাপ্রোচ করতে হবে। সো আমার মনে হয় টিমগুলোর জায়গা থেকে চিন্তা করতে গেলে জোন কোথায় যেতে পারে সেদিকে খুব বেশি চিন্তা না করে তাদের আশেপাশে কতটুকু ক্লিয়ার জায়গা আছে, তারা আশেপাশে কতটুকু ইনফরমেশন নিয়ে রাখতে পারছেন সেদিকে ফোকাস করাটা বেটার হবে। স্যাড লাইফ নেমে গেছেন, বেঁচে গেছেন। লুকাশি গ্রেনেড করেছিলেন এই উডেন ওয়াচ টাওয়ারে। উডেন ওয়াচ টাওয়ারটা ততক্ষণ পর্যন্তই সেফ যতক্ষণ পর্যন্ত আপনি স্পটেড না হচ্ছেন। স্পট হয়ে গেলে বিপদ। স্টর্ম এক্সেট্রন ভার্সেস PX Esports দুটো টিমই যথেষ্ট কেপেবল। পেছন থেকে 90 ডিগ্রি পরে শট করা হচ্ছিল, নক করা যায়নি। মাম্বা ওদিকে আয়োরিকে ডাউন করেছে। 3টা এলিমিনেশন পয়েন্টস কিন্তু অলরেডি সিকিউর হয়ে গিয়েছে, যেটা আমি বলছিলাম যে এই ধরনের গেম প্লে কিন্তু দেওয়া উচিত। ওকে ফারদিন, হোয়াট আর হিজ থিংকিং? আই মিন সে কি চিন্তা করছিল এখান থেকে আমি জানি না। একেবারে ওপেনে পুরো ব্যাকটা দেখে, এনিমিকে তার ব্যাক দেখে সে চলে যাওয়ার চেষ্টা করছিল।
এবং সেই জায়গা থেকে তাকে কিন্তু টেক ডাউন করা হলো। পটেনশিয়াল 5th এলিমিনেশন পয়েন্টস কিন্তু হয়তোবা সিকিউর হয়ে যেতে আমরা দেখতে পারবো স্টর্ম এটিআর এর জন্য। বাট ওদিক থেকে আমি দেখতে পেলাম সিএমএফ নাইট এবং তার টিমমেট আরো একজন প্লেয়ার কিন্তু নক আউট হয়ে গিয়েছে। বাট হিয়ার কামস রিফ্লেক্স এবং সেই জায়গা থেকে রিটালিয়েট তাকে আমরা করতে দেখতে পারলাম। বাট নাইট পুরোপুরি ফিনিশ হয়ে গেল। এখনো পর্যন্ত D46 অ্যালাইভ আছে, তাকে রিভাইভটা করা যায় কিনা সেটা অবশ্যই দেখার চেষ্টা করব। সিএমএফ এর জন্য কিন্তু ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট, বিকজ গত ম্যাচে একটা দুর্দান্ত কামব্যাক তাদের কাছ থেকে আমরা দেখতে পেরেছিলাম চিকেন ডিনারের সাথে। কিন্তু তারা এখান থেকে 110 পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় অবস্থানে চলে এসেছিল এবং সেই জায়গা থেকে বড় একটা টেন্ট তাদের এই ম্যাচে কিন্তু রিসিভ করতে হলো, যেখান থেকে D4 কারণ সেই চেষ্টাই করছেন স্টর্ম এক্সিটন ফাইট অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই। বলতে গেছে একটা উইন করে তারপরে যেতে হবে। 90 ডিগ্রি বেশ বড় সড় অ্যামাউন্টে ড্যামেজ নিয়েছেন। 90 ডিগ্রির কাছে এখন দুটো মাইলস্টোন, নাম্বার 1 কাউকে চ্যাম্পিয়ন করা, নাম্বার 2 তার নিজের এমভিপি টাইটেলটা সিকিউর করা। সেই জায়গাতে ডিগ্রিকে ডাউন করবার পর মাইল ফলক ছুতে একটু প্রবলেম হচ্ছে আপাতত। ডেফিনেটলি 2 ভার্সেস 4 এই সিচুয়েশনে সেই জায়গায় ব্রেক থ্রুটা কিন্তু পেয়ে গিয়েছে এখান থেকে ফয়সাল। অসাধারণ একটা এখান থেকে আমি দেখতে পেলাম গ্রেনেড ছিল তার তরফ থেকে এবং ডিগ্রি সেই জায়গা থেকে নকড আউট হয়ে গেছে খুব তাড়াতাড়ি। বাকি দুইটা প্লেয়ার এখান থেকে কানেক্ট করতে না পারলে স্টর্ম এটিআর এর জন্য কিন্তু মহাবিপদ হয়ে যেতে পারে। এখান থেকে একটু দেরি তারা করে ফেলছে আমার মনে হয়। দুইটা প্লেয়ারকে এত বেশি টাইম দেওয়াটা তাদের উচিত হচ্ছে না। অপরদিকে ফিনিক্স এখান থেকে দেখতে পাচ্ছি ফাইনিক্স, সে কিন্তু এখান থেকে ফাইনিক্সের কাছ থেকেই সেই কিল কনফার্মেশনটা এসেছে। সিজে বয় নকআউট, তাকে রিভাইভ করতে হবে। ইনমিকাল মঙ্কি স্পোর্টসের কাছে এখনো সুযোগ আছে ফুল রস্টার নিয়ে ব্যাক করার। ফয়সাল ইজ টেকেন ডাউন, অনেক লম্বা সময় ধরে একটা নক করে গেল। মাম্বা ওপেন করে গেছেন, রিফ্লেক্স ফায়ার করতে একটু ডিলে করলেন, তার টিমমেটকে রিভাইভ করার একটা ব্যাপার আছে, দরজাটাও খোলা, সেই কারণে তাকে এক্সট্রা সেফটি এনশিওর করতে হচ্ছে। মাম্বা হিল আপ করে আবার কিন্তু ক্লোজিং করে ফেলবেন। সময় খুব একটা নেই, ইউটিলিটি খুব একটা নেই। মাম্বা এই গ্রেনেডে হয়তো স্কোয়াড ওয়াইপের দিকেও চলে যেতে পারেন, বাট প্রপার হয়নি গ্রেনেডটা। ফয়সালকে নক করতে পেরেছেন, রিফ্লেক্সকে গ্রেনেডে ছুঁতে পারেনি মাম্বা। সেই অপূর্ণতায় পূর্ণতা দান করলো ম্যাট ক্যাট। কিল সিকিউর করা হয়ে গেছে, সিএমএফ স্পোর্টস পুরোপুরি এলিমিনেটেড। দিস ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট, যাতে এই জায়গায় গান পাওয়ারের ওই পজিশনটাতে জোন নেই, জোন এন্টার করতে হবে। ইনফ্যাক্ট A1 স্পোর্টসের কাছে জোন নেই। লম্বা একটা সময় অপেক্ষা করে তারপর তারা জোনে ঢোকার চেষ্টা করছে। এই বাম্পার কার সিচুয়েশন কেন হলো যাই হোক, তারপরে তো চারদিক থেকে সারাউন্ডেড একটা সিচুয়েশনে তারা জোনের চেষ্টা করলেন, যেটা লাখের উপর ডিপেন্ড এক্সট্রিম পুরোপুরি রিফাত ভেসে গেছে ওপেনে এবং সেই জায়গা থেকে রিফাতকে ফিনিশ করবে রাউডি। তৃতীয় এলিমিনেশন পয়েন্টস কিন্তু A1 সিকিউর করে ফেলেছে। স্লোলি স্টেডিলি নিজেদের লিডটাকে তারা বাড়িয়ে যাচ্ছে, বাট রাউডি তাকে কিন্তু নকআউট করে ফেলা হয়েছে জোনের বাইরে। তাকে কি রিভাইভটা করা যাবে এখন? কিন্তু সেটা অবশ্যই খুবই টাফ হবে, বিকজ স্টেজ 6 এর এই জোনটা ছেড়ে কথা বলবে না। ওকে, রেস্কিউ মিশনে হিটম্যান, অসাধারণ অসাধারণ একটা ব্যাপার এখান থেকে দেখতে পারলাম। ওয়াও, এই ধরনের রেস্কিউ মিশন কিন্তু সচরাচর দেখা যায় না। রাউডিকে কোনোভাবেই হারাতে চাইল না A1 স্পোর্টস এবং খুবই সুন্দরভাবে এখান থেকে তাকে কাঁধে নিয়ে এখানে আসলে ব্রোম্যান্স শো করলো হিটম্যান এবং আরও একটাবার জীবনদান দিল রাউডিকে। সো আরও একটাবার 4-ম্যান স্কোয়াড হিসাবে A1 স্পোর্টস খেলবে এবং এই ম্যাচটা যদি তারা চিকেন ডিনার নিতে পারে, সেক্ষেত্রে কিন্তু লাস্টের দুইটা ম্যাচে আর কোনো ইকুয়েশনের প্রয়োজনই হবে না, হয়তো আমরা পেয়ে অনেকটা কাছে দেখতে হবে। ডেফিনেটলি সিনিস্টারের পতন হওয়াটা এখানে অনেক বেশি আনফর্চুনেট ফর A1 স্পোর্টস, বাট বাকি তিনজন মিলে চেষ্টা করুন যাতে জোনটা সিকে করা যায়। হিটম্যান তিনিও কিন্তু ডাউন হয়েছেন। জোন বারবার তাদের কাছ থেকে শেষ মুহূর্তে এসে ফসকে যাচ্ছে সামনে। এখনো পর্যন্ত মঙ্কি স্পোর্টস আছে, আর গ্রাউন্ড থেকে ড্যামেজ প্রদান করবেন। ভিতরে যাবেন কোথায়, যার জায়গা নেই, একদমই জায়গা নেই। একদিকে ডিপিএমকে আরেকদিকে এনিমিকাল মঙ্কি স্পোর্টস তার উপরে গ্রেনেড করেছিলেন, আর ফ্রস্ট গার্ড থেকে অ্যাঙ্গেল পেয়েছে হিটম্যান। ব্লু জোনের বাইরে শেষ। আবারও রাউডির হারেই পড়লো দায়িত্ব। গত ম্যাচে একটা বাজে ম্যাচ কিন্তু A1 স্পোর্টস ফ্যান্সদের মনে এই টুর্নামেন্টের এমভিপি লিস্টে রাউডির নাম অবশ্যই। সাইলেন্ট পারফরম্যান্স থাকে, কিছু সাইলেন্ট কন্ট্রিবিউটর থাকে। রাউডি ইজ ওয়ান অফ দেম ইন দিস টিম। এনিমিকাল মঙ্কি স্পোর্টস ভার্সেস PMKVA। PMKVA থেকে আছে শুধুমাত্র একজন। শুরুটা খুব ভালো এনিমিকাল মঙ্ক, শেষ দিকে এসে দেখা যায় তারা ঘুরে দাঁড়াতে পারেন কিনা। চতুর্থ অবস্থান থেকে টপ 3 তে অবশ্যই প্রবেশ করতে হবে। এই ম্যাচে সেই সম্ভাবনা এসেছে, তাদের কাছে সুযোগ এসেছে। চাইবেন চিকেন ডিনারটা সিকিউর করতে। সামনে থাকা টিম X1 এক্সিবিট এলিমিনেট হয়ে গেছে। #7 এ 6 টিমস আর সার্ভাইভিং। 11টা প্লেয়ার কিন্তু এখনো পর্যন্ত অ্যালাইভ কিন্তু আছে এখনো পর্যন্ত রাউডি, বাট তার কাছে আমি দেখেছিলাম 8টা মাত্র ফার্স্ট এডই কিন্তু ছিল। সেটা দিয়ে খুব বেশি সময় কিন্তু আর অ্যালাইভ থাকা যাবে না, বিকজ স্টেজ 7 এর ড্যামেজ কিন্তু অনেকটাই বেশি। রাউডি এখনো দেখতে পাচ্ছি কিন্তু আমরা এখান থেকে সে হিল ব্যাটল কিন্তু সে করে যাচ্ছে। কতটুকু পজিশন সে উপরে নিয়ে যেতে পারবে নিজের দলকে দেখার চেষ্টা করবো। আরও একটা টিমের কিন্তু আমরা দেখতে পেলাম, বাট রাউডি তার কাছে কিন্তু এখান থেকে শেষ হয়ে গিয়েছে ফার্স্ট এড। এবারে কিন্তু তাকে চেষ্টা করতেই হবে, বাট শেষ পর্যন্ত আর বাঁচা গেল না। বাট #4 পজিশন, ইয়েস #4 পজিশন পর্যন্ত কিন্তু সে আসতে পেরেছে এবং সেই জায়গা থেকে এখনো পর্যন্ত কিন্তু দেখতে পাচ্ছি এনিমিকাল মং তাদের কাছে কিন্তু রয়েছে সুযোগ এখান থেকে একটা চিকেন ডিনার নিয়ে যাওয়ার, বিকজ আমি দেখতে পাচ্ছি যে ডক্টর 69 এখনো স্টর্ম এটিআর থেকে কিন্তু অ্যালাইভ ফিনিক্স ভাই। সো ডেফিনেটলি এখান থেকে সেও কিন্তু কম যান না। অনেক আগে দেখেছিলাম তার সবগুলো টিমমেটই কিন্তু এলিমিনেট হয়ে গিয়েছিল, বাট স্টিল সে কিন্তু সার্ভাইভ করছে।
স্টেজে, ইন্টারন্যাশনাল স্টেজে যিনি হিল ব্যাটেলকে এতটা ফেমাস করেছিলেন, দ্যাট ইজ নান এখানে এনিমিক্যাল মঙ্ক স্পোর্টস এর সাথে কিন্তু ফাইটটা হয়। ফাইট এঙ্গেজমেন্ট করতে আমরা দেখতে পাচ্ছি দেয়ার আপ এগেইনস্ট টিম জি এবং তাদের এগেইনস্ট দেখতে হবে শেষ পর্যন্ত তারা জয়লাভ করতে পারে কিনা। ম্যাচটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তাদের জন্য, ব্যাটেলে তারা ভালোভাবেই ঠিক আছে এখনো পর্যন্ত। পজিটিভ নোটে যদি তারা এখান থেকে শুরু করতে পারে কিছু এলিমিনেশন পয়েন্টস দিয়ে, সেটা অবশ্যই তাদেরকে ডিফারেন্ট ভাবে মোটিভেট করবে এবং আরো এখান থেকে আসলে ভালো করতে সাহায্য করবে। সিজে বয় গত ম্যাচে স্টার পারফর্মার 8 এলিমিনেশন পয়েন্টস কিন্তু কালেক্ট করেছিল, এবারে কিন্তু সামনে সুযোগ পেয়ে যাবে তার এখান থেকে স্প্রে করার সুযোগটা, একটা এলিমিনেশন পয়েন্টস সিকিউর করে ফেললো। চলছে টাইটানের কাছে থেকে স্প্রে, সেই স্প্রেটা আরেকটু সুন্দরভাবে কন্টিনিউ করতে পারলে তো ফাইট হচ্ছে। এবার ডিবিএফ এর টাইটান, তাকে দেখা যাচ্ছে একদম শক্তভাবে নিজেকে জায়গা ধরে রেখেছে, নিজের জায়গাটা ধরে রাখলেও গারা কিন্তু সেই সুযোগটা দিল না, নকডাউন করে ফেললো, ফিনিশ করতে দেরি করেনি। ওল্ড বয় সিজে পাওয়ার গ্রেনেডে হয়ে গিয়েছে ডাউন, গারা টাইটানকে কিন্তু কনফার্ম করে নিয়েছে। এবার এনিমিক্যাল মঙ্কি স্পোর্টস একটি এলিমিনেশন পয়েন্ট, আরো এলিমিনেশন বাড়িয়ে নিতে চাইবে। দান্তে জোজোকে কিন্তু করে দিয়েছে টেক ডাউন, এবার 4টি এলিমিনেশন পয়েন্ট চলে আসলো এনিমিক্যাল মঙ্কি স্পোর্টস এর। এই সাপোর্ট করছে না মিরামার কিংসদের, এবং সেই জায়গা থেকে আসলে শ্রেষ্ঠত্বের লড়াই তাদেরকে টিকে থাকতে হলে একটা এনি কস্ট এবারে সার্কেলের ভিতরে একটা এন্ট্রি নিতেই হবে, এবং সেই জায়গায় বড় বাধা কিন্তু হয়ে যেতে পারে ফ্রস্টগার্ড স্পোর্টস। দেখতে হবে সেই বাধা পেরিয়ে A1 স্পোর্টস জোনের ভিতরে এন্ট্রিটা নিতে পারে কিনা। A1 স্পোর্টস জোনের ভিতরে এন্ট্রি নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। দর্শক, আপনারা অনেকেই হয়তোবা ম্যাচের মাঝখানে জয়েন করেছেন, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি পাবজি মোবাইল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ 2025 বাংলাদেশের গ্র্যান্ড ফাইনালে, এবং গ্র্যান্ড ফাইনালটা কিন্তু পাওয়ার্ড বাই ইনফিনিক্স নোট 50 সিরিজ। A1 স্পোর্টস সিনিস্টার HRX কে ডাউন করে ফিনিশ করে দিয়েছে, দেরি করেনি। এবার সিনিস্টারের কাছে থেকে আরো একটা অ্যাটাক দেখা গেল, কিন্তু নিজেকে রিফর্ম করাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ সে জোনের বাইরে রয়েছে। বাই এনি চান্স নকডাউন হলে রিভাইভটা পাওয়াটা কিন্তু অনেকটা ডিফিকাল্ট হয়ে যাবে। সিনিস্টার খুব বুঝে শুনে কিন্তু পারফর্ম করার চেষ্টা করছে, ব্যাকএয়ারটা কেউ দেখার চেষ্টা করছে যাতে ব্যাকএয়ার থেকে কোনো অ্যাটাকের সম্মুখীন হতে না হয়, এবং তাদের ব্যাকএয়ারে কিন্তু একজন একটা টিম আছে, ফ্রস্টগার্ড রয়েছে, টিম X1 স্পোর্টস এর অ্যাশ একদম স্ট্রেট ফরওয়ার্ড সিনিস্টারের সাইডে অবস্থান করছে, সিনিস্টার ফেস টু ফেস অবস্থান করছে। অ্যাশ চেষ্টা করেছিল সিনিস্টারকে ডাউন করার জন্য, বাট সেরকম প্রপার অ্যাঙ্গেল নেই। জাদুকর এক্সিবিটকে এলিমিনেট করে দিয়েছে। X1 ভার্সেস এক্সিবিটের ফাইটটা কিন্তু হয়েছে চমৎকার। এই মুহূর্তে আমরা টপ 13 টিমকে দেখতে পাচ্ছি, 46 প্লেয়ার্সের সাথে কন্টিনিউ করছে। 90 ডিগ্রি মিস্টার কিংকে করে দিয়েছে ডাউন। 4 অ্যাঙ্গি প্রেডেটর্স, তাদেরকে কিন্তু অনেকটাই চাপ সামলাতে হবে এই মুহূর্তে। টিম স্ট্রং এক্সেট্রন তাদেরকে ধরে এগিয়ে দেখা যাচ্ছে, খুবই সাবধানে পারফর্ম করার চেষ্টা করছে স্ট্রং এক্সেট্রন এবং A1 স্পোর্টস। A1 স্পোর্টস খুবই রিস্কি একটা মুভ দিচ্ছিল, সেই জায়গা থেকে ম্যাডরক্স তাকে কিন্তু ব্যাকলাইনে থাকা প্লেয়ার করে দিয়েছে নকড আউট, এবং ম্যাডরক্স পুরোপুরি ফিনিশ। ও মাই গড, অ্যাশ অসাধারণ কিন্তু স্প্রে এক্সিবিশন দিলেও শেষ পর্যন্ত A1 স্পোর্টস কিন্তু সামহাউ জোনের ভিতরে এটিকে নিয়ে নিল। অনেকের একটা দুর্দান্ত ফ্ল্যাঙ্ক, এবং সেটা কিন্তু A1 স্পোর্টসের জন্য বড় একটা হুমকি হয়ে যেতে পারে। আমি এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি দুইটা প্লেয়ার কিন্তু অনেক লো স্পিডে সার্ভাইভ করছে, বাট এখনো পর্যন্ত কিন্তু কোনো প্লেয়ার নকড আউট হয়নি। হিটম্যান একেবারে ওপেনে কিন্তু চলে এসেছে, হিটম্যান ইজ টেকেন ডাউন, থিংস আর গেটিং টাফ টু টাফার ফর A1 স্পোর্টস, দ্য হেলস আর ব্রেকিং। এখান থেকে আমি দেখতে পাচ্ছি A1 স্পোর্টস দুইটা প্লেয়ার নকড আউট। X1 স্পোর্টস কিন্তু একেবারেই চেপে ধরেছে A1 স্পোর্টস কে, খুবই বিপজ্জনক একটা পরিস্থিতিতে পড়ে গেছে। এই জায়গায় যদি এলিমিনেট হয় A1 স্পোর্টস কিন্তু এখান থেকে হারাবে তাদের লিড, এবং শেষ ম্যাচে পড়ে যাবে অসম্ভব প্রেসারে। শেষ পর্যন্ত লাস্ট প্লেয়ার নিয়ে এখান থেকে A1 কি পারবে সেটা কিন্তু কিছুক্ষণের মধ্যে আমরা দেখার চেষ্টা করব। আই গেস রাউডি আরো একটা বার তাকে সেভিয়ার হয়ে আবির্ভূত হতে হবে, বাট না, এবারে কিন্তু সে ফেসে গিয়েছে, তার ভেহিকলটা এখান থেকে হয়ে গেছে ডিচ, এন্ড হিয়ার গোস দ্য ফাইনাল ব্লো। স্পোর্টস এবারে কিন্তু প্রবলেম ক্রিয়েট করছে স্টর্ম এটিয়ারের জন্যও, যেই লেভেলের তারা পারফরম্যান্সটা আসলে এখন পর্যন্ত ঠিক আছে সেটা কিন্তু অবশ্যই ভালো, বাট রাইট নাও X1 এর জাদুকর করবে স্কাইফলকে ডাউন। ফাইনালি একটা পুলিশ স্টপ লাগাতে দেখতে পেলাম তাদের অ্যাক্টিভেশনের উপরে, এবং সেই জায়গা থেকে স্টর্ম এটিআর এর জন্য কিন্তু একটা ব্রিদিং স্পেস হয়তো এটা হয়ে যেতে পারে। লেটস সি, তিনটা প্লেয়ার নিয়ে এখনো পর্যন্ত সার্ভাইভ আমরা করতে দেখতে পারি, পয়েন্টস কালেক্ট করতে পেরেছে। একটা প্লেয়ার তাহাবি, তাকে পুরোপুরি এলিমিনেট করে ফেলা হয়েছে। হাইড্রক্স তাকে কিন্তু রিভাইভ করাটা পসিবল, বাট আরো একটা বার 90 ডিগ্রির উপরে আসবে অ্যাটাক, এবং 90 ডিগ্রি হয়ে যাবে নকড আউট। লুকাসি আরো একটা এলিমিনেশন পয়েন্ট সেখান থেকে কালেক্ট করবে। ভাই একই সাথে কন্টিনিউয়াসলি মাল্টিপল জায়গায় কিন্তু ফাইট হচ্ছে, সেই জায়গায় এনিমিক্যাল মঙ্ক তাদেরও প্লেয়ার এখান থেকে নকড আউট হয়ে যেতে দেখতে পেলাম। ম্যাট ক্যাট সেও কিন্তু নকড আউট হয়ে গিয়েছে। সো লাস্ট প্লেয়ার কিন্তু এখান থেকে সার্ভাইভ করবে। স্টর্ম এটিআর এর জন্য ভালো সুযোগ কিন্তু তাদের কাছে ছিল এখান থেকে লিডটাকে কমানোর, বাট সেটা কিন্তু এখনো পর্যন্ত হতে দিচ্ছে না কোনোভাবেই CS6। সেটা কিন্তু হতে দিচ্ছে না। স্টর্ম এক্সেট্রনের 90 ডিগ্রিতে কাছে থেকে চলে আসবে, গ্রেনেড তিয়াসের জন্য হয়ে উঠবে সেটা বিস্ফোরণের মতো। এবার গোল জাদুকরকে করে দিয়েছে ডাউন, বাট এই পাশে তিয়াসকে নজর রাখতে হবে স্টর্ম এক্সেট্রনের প্লেয়াররা যাতে তার উপরে ক্লোজিং করতে না পারে। 90 ডিগ্রি এখানে কিন্তু ক্লোজিং করে ফেলতে পারে। এবার 90 ডিগ্রির দিকে তুষারও পেয়ে গিয়েছিল, বা গ্রেনেড চলে এসেছে স্টর্ম এক্সেট্রনের সাইড থেকে। ডুও ভার্সেস জো ফাইট জমে উঠেছে, রিচ ভার্সেস রিচ ফাইট কিন্তু জমে উঠছে। মলোটভ চলে এসেছে 69 এর কাছে থেকে, সেটা A1 স্পোর্টস কে অলরেডি কিন্তু ওভারটেক করার মতো রাস্তা তৈরি হয়ে গেছে নিকাল মক এবং এটিআর এর জন্য। এখন তারা সেই সিচুয়েশনটাকে কাজে লাগাবে কিনা সেটা কিন্তু দেখার বিষয়। এবং ভেহিকল থেকে খুবই সুন্দর একটা পারফরম্যান্স ডেলিভার করছে, সেটা আসলে অনেকেই অবাক হয়ে যাবে। 11টা এলিমিনেশন পয়েন্ট কিন্তু হচ্ছে, আরো একটা নকডাউন দান্তের সাইড থেকে। দান্তে আজকে গড়িয়ে উঠেছে, আরো ডাউন চলে আসতে পারে। প্রেডেটর এক্সট্রিম বিদায় নিয়ে নিয়েছে, দান্তেদের কাছে চলে আসলো 12 নাম্বার এলিমিনেশন পয়েন্ট, কিন্তু দান্তে আরো একটা ডাউন করার চেষ্টা দিয়ে নিয়েছে। ইউনিক সে কি পারবে, সে আর কিন্তু পারেনি। এনিমিক্যাল মঙ্কি স্পোর্টস
একটা ডাউন করলো, আর একটা টিমকে, বাজে টিমকে জানিয়ে দিল বিদায়। আমরা চলে আসলাম টপ 8 টিমে। অসাধারণ পারফরমেন্স দেখতে পাচ্ছি ইনভিকাল মঙ্কের কাছ থেকে ব্যাক টু ব্যাক তারা আজকে চিকেন কিন্তু পেয়েছিল, ব্যাক টু ব্যাক না দুইটা চিকেন তারা পেয়েছিল আজকের দিনে। তাদের জন্য কিন্তু হতে পারে এটা চতুর্থ চিকেন ডিনার। দেখতে হবে শেষ পর্যন্ত নার্ভ কন্ট্রোলটা তারা করতে পারে কিনা। এখনো পর্যন্ত কিন্তু অনেক ভালো পারফরমেন্স তারা দিয়ে যাচ্ছে। সব থেকে হাইয়েস্ট এলিমিনেশন এখনো পর্যন্ত এই লবিতে তারা করেছে এবং 4টা প্লেয়ারই কিন্তু তাদের অ্যালাইভ, 8টা টিমই কিন্তু মাত্র বাকি আছে। লুকাশি ইজ টেকেন ডাউন, ফ্রস্টগার্ড স্পোর্টস এর তরফ থেকে আসছে অ্যাটাক সাইড লাইভ, এখান থেকে ট্রাই করছে আরো কিছু এলিমিনেশন নেওয়া যাওয়ার। অপরদিকে লিভাইয়ের এলিমিনেশন পয়েন্টসটাও কিন্তু সিকিউর করে ফেলবে সাইড লাইভ। সেই জায়গা থেকে স্কাইফল ইজ দ্য লাস্ট প্লেয়ার সার্ভাইভিং এবং একা তাকে এখান থেকে লড়াইটা করতে হচ্ছিল এবং ওপেনে ফেসে গেল এবং ফাইনালি এখান থেকে এফডব্লিউ স্পোর্টস তাদেরও আমরা বিদায়টা জানিয়ে দিতেই হচ্ছে। অপরদিকে এক্স স্টুডিজ মুভ করার চেষ্টা করছে, তার উপরে কিন্তু অ্যাটাকিং সিচুয়েশন চলে আসতে পারে। ইনভিকাল মঙ্কি স্পোর্টস, এটি আর পিএমকে ভিএ জিএলএক্স এখনো টিকে রয়েছে তারা প্লেয়ার অ্যাডভান্টেজ নিয়ে, বাট এটি আর একমাত্র টিম যাদের কাছে জাস্ট একজন প্লেয়ারই রয়েছে। ইনভিকাল মঙ্কের কাছে 4 ম্যান স্ট্রং রয়েছে, পিএমকে ভিএর কাছে 4 ম্যান স্ট্রং রয়েছে, বাট জিএলএক্স তারা ট্রায়ালতে জয়েন করেছিল এবং ট্রায়ালতে কন্টিনিউ করে যাচ্ছে। পিএমকে ভিএ তারা চার্চের জায়গাটাকে কন্ট্রোল করে রাখছে, নিজেদের করে রাখছে, বাট জোনের উপরেই পুরো ম্যাচটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দেখার বিষয় জোনটা আসলে কোথায় যায়। 4টা টিম 12টা প্লেয়ার এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি লাইভ আছে। ডিগ্রি বরাবরের মতোই কিন্তু এই ম্যাচটাও আউট পারফর্ম তিনি করে যাচ্ছেন, বাট সার্কেল কিন্তু এবারে তাকে আর ফেভার করে। যদি এটা করতে পারে 3টা ম্যাপেই তারা কিন্তু তাদের চিকেন ডিনারে কন্ট্রোলটা রাখতে পারবে। এবার গাড়ার উপরে যাবে স্প্রে, ইউরি চমৎকার স্প্রে কিউবিজেড দিয়ে, আর সেই স্প্রেতে কিন্তু নকডাউনটা চলে আসলো। গ্রিন লিমিটেড অগ্রসর হবে মনে তো হচ্ছে না, তাদের কাছে থেকে সেরকম করে পুরুষ যাবে ইনভিকাল মঙ্কের দিকে। এখন জোনটা কিন্তু খুবই ইন্টেন্স, কারণ যেহেতু জোন আসতে যাচ্ছে, গাড়াকে রিভাইভ করাটা মেহরাজের জন্য অনেক বড় একটা কিন্তু ডিল হবে। রিভাইভটা করতে পারলে আবারও তারা 4 ম্যান স্ট্রং এ চলে আসবে। টিম গ্রিন লিমিটেড তাদেরকেও কিন্তু সামনের দিকে মুভ করতে হবে, যেভাবেই হোক এইটাকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে। গ্রিন লিমিটেড ইউরি এবারে নিজেকে চেষ্টা করবে আরো একটা বার জোনের ভিতরে এন্ট্রিটা নেওয়ানোর জন্য, যেখানে গান পাওয়ার অলরেডি কিন্তু সার্কেলে ফেভারটা নিয়ে রেখেছে, হুইচ ইজ গুড। বাট আমরা কিন্তু চলে এসেছি, তো করতেই হবে। সিজে বয় এগিয়ে গেল, সাইবারকে গার্ড করতে হবে, নইলে সাইবার কিন্তু পরবর্তীতে ইনভিকাল মঙ্কের জন্য হয়ে উঠবে অনেক বড় একটা প্রেশার, গলার কাটা হয়ে উঠবে। সেই গলার কাটাকে কোনোভাবে কিন্তু আটকাতে হবে সাইবার। সে কি পারবে S12কে দিয়ে চার্জিং করতে? দেখার মতো বিষয়। খানবাস অলরেডি কিন্তু চার্জিং করে ফেলেছে, তো দেখতে পাচ্ছি 3 এলিমিনেশন পয়েন্ট চলে এসেছে। পিএমকে ভিএর কাছে সিজে বয়ের উপরে কিন্তু অ্যাটাক করতে চাইবে, সাইবারের উপরে মনোটপ, সেই মনোটপে সাইবার হতে পারতো ডাউন। এন্ড শেষ ম্যাচ সিজে বয়ের স্ট্রাইকিং গ্রেনেড, সেই গ্রেনেডে সাইবার হয়ে গেল ডাউন। সিজে বয় হি ইজ অন ফায়ার রাইট নাও। এবার মেহরাজের কাছে থেকে আসলো স্প্রে, দীপ্তে জুনিয়র হয়ে গেল ডাউন। টিম ইনভিকাল মঙ্কি স্পোর্টস তারা পর্যে উঠেছে, চিকেন ডিনার নিয়ে ছাড়বে। টোটাল এগিয়ে যাবে এখন ইনভিকাল মঙ্কি স্পোর্টস। মেহরাজ সে ফল ড্যামেজ হয়ে গেল ডাউন। সিজে বয় সে রয়েছে, রিভারটা কন্ট্রোল করতে হবে, রিভারটা দিতে হবে। ইনভিকাল মঙ্কি স্পোর্টস তারা কি পারবে চিকেন ডিনারটা নিতে? মনে তো হচ্ছে না। সিজে বয় 1 এইচপি তে ছিল এবং জিএল তারা লাচের মোড় ঘুরিয়ে দিয়েছে পিএমকে ভিএ। এবার তাদের সাথে গ্রিন লিমিটেডের ফাইটারে এখন শেষ ম্যাচ পেরে উঠলো না গ্রিন লিমিটেড। উইনার চিকেন ডিনার, ইন্টেন্স চিকেন ডিনার, আনবিলিভেবল চিকেন ডিনার। অসাধারণ একটা ফিনিশ আমরা দেখতে অনেক কঠিন একটা প্লেইং পাথ। হার্টবিট রাইজিং চাইবেন তাদের জন্য এটা অনেক মুশকিল। হয়তো পোচিংকি পর্যন্ত গাটকাপ পর্যন্ত আপনি ট্রেভার্স করতে পারবেন, বাট হোয়াট অ্যাবাউট জর্জ বল, হোয়াট অ্যাবাউট সিবানি, হোয়াট অ্যাবাউট স্টলবার এন্ড কামেশকি? প্রিভিয়াসলি আমরা দুটো টিমকে শেয়ার করতে দেখতে পেয়েছি, স্টলবার এবং কামেশকি। এই ম্যাচে সেরা যদি করতে চান তাহলে লিপ অফ কাউ সেই ফাইটিং এরিয়ার ভিতরে চলে আসতে পারে। ইতিহাস রচনা করতে যাচ্ছে এই ম্যাচ। পাবজি মোবাইল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ 2025 এর গ্র্যান্ড ফাইনালের শেষ ম্যাচ। বাংলাদেশে পাবজি মোবাইলের প্রত্যাবর্তনের পর প্রথম অফিসিয়াল টুর্নামেন্টের শেষ ম্যাচ শুরু হচ্ছে দর্শক, যেখানে শুরুতেই আমরা ইনভিকাল মঙ্কি স্পোর্টসের বিপরীতে কাউকে তো চ্যালেঞ্জ জানাতে দেখতে পাচ্ছি। হু ইজ দ্যাট টিম? মিলিটারি বেস ফাঁকা, সেই জায়গাতে গেছে FWE স্পোর্টস। স্টর্ম এক্সেট্রন সেখানে নেই, সব সমীকরণ বদলে গেছে। ওয়ার ইজ A1 স্পোর্টস? তারা এখন আছেন প্রিমস্কের ওপরে, সেখান থেকে ট্রেভার্স করে কোয়ারি সাইডে চলে যেতে পারেন। আই বিলিভ তারা কোয়ারির ঠিক লেফটে যে স্প্লিট আছে সেই স্প্লিটটা ধরে খেলতে চাইবেন। স্টর্ম এক্সেট্রন ইনফ্যাক্ট তারাও কিন্তু সেই জায়গাতেই আছেন। একটা ব্যাপার মাথায় রাখতে হবে, স্টর্ম এক্সেট্রনে যেই প্লেয়ার আছে এবং A1 স্পোর্টসে যে প্লেয়ার আছে তারা একটা সময় সেম টিম শেয়ার করতেন। আপ টু দ্য সাম এক্সটেন্ট তারা একজন আরেকজনের মাইন্ডসেট কেমন সেটা জানেন। সেখান থেকে কি একটা ড্র ক্লাস হবে বলা যায় না ভাই। ওরাটা আসলে মুশকিল হয়ে দাঁড়িয়েছে। ডিভিএফ CS6 এর সাথে ফাইটটা জমে উঠতে পারে। রাইজিং স্টার্স এর সাথে ফাইট শুরু হয়ে গেছে। CMFE স্পোর্টস এর লাস্ট ম্যাচ শুরু হচ্ছে ফাইট দিয়ে, ড্রপ ক্লাস দিয়ে। ফয়সাল নুফেসকে করে দিয়েছে ডাউন, এলিমিনেশনটা কনফার্ম করে ফেললো। একটা এলিমিনেশন পয়েন্ট কিন্তু চলে যাচ্ছে ফয়সালদের। রোটেশন দিয়ে যেদিকে এক্সট্রিম শিফট করছে সেদিকে যান, আপনি এমটি স্পেস পাবেন। A1 স্পোর্টস সেমিস্টার ইজ ডুইং এক্স্যাক্টলি দ্য সেম থিং, অ্যান্ড তার যে এক্সপিরিয়েন্স আছে, তার যে ডিফারেন্ট লবিতে খেলার অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতা এখানে
একশো কাজে দিচ্ছে, পারফেক্ট জায়গাতেই রোটেশনটা দিয়েছেন। তবে এখন আই হোপ ফ্ল্যাশ তিনি যখন স্প্যাম করছিলেন ঠিক সেই মোমেন্টেই একদম সপাটে এন্টার হলো, গাড়ি নিয়ে গাড়ি চাপা দিয়ে উইক এলিমিনেশন সিকিউর করে নিলেন। 5টা এলিমিনেশন আছে, খুবই অ্যাগ্রেসিভ ওয়েতে এখন পর্যন্ত X1 এক্সিবিট খেলা কন্টিনিউ করছেন। D46 তিনি এখনো বেঁচে থাকবেন, বাট রিফ্লেক্স তিনি কিন্তু শেষ। নাইট তার রিভাইভালটা দরকার। সিএমএফ স্পোর্টস 5টা এলিমিনেশন পয়েন্ট নিয়েছেন, তারাও অ্যাগ্রেসিভ ডিনার। অনেক বড় চিকেন ডিনার বের করতে না পারলে সিএমএফ স্পোর্টসের হবে না, এবং সেই কারণেই তারা কোনো ফাইটই ছাড়ছেন না। প্রত্যেকটা ফাইট এখান থেকে তারা এঙ্গেজ করতে চেষ্টা করছেন। ফয়সাল হিল করে নিতে হবে, ফার্স্ট একটা ব্যান্ডেজ হবে না, এখান থেকে হবে না। একটা ব্যান্ডেজ ব্যবহার করতে আপনার লাগে 4 সেকেন্ড, একটা ফার্স্ট এড ব্যবহার করতে লাগে 6 সেকেন্ড, এবং সেই সময়টা পেলেন না ফয়সাল, যে কারণেই ফয়সাল নক আউট হয়ে গেছেন। তাকে রিভাইভ করবার বিশাল প্রেশার নাইটের মাথায় চলে আসলো। উপরে জাস্ট একজন প্লেয়ার ছিলেন, তিনি হাইড্রক্স। T46 কেও ডাউন করে ফেলেছেন। একদম বাঘের ভয়, তার উপরে সন্ধে হয়, ডাউন ছিলেন ফয়সাল, তার উপরে T46 ডাউন হয়ে গেলেন। হুট করে উপর থেকে শটগানের আক্রমণ হতে পারে, সেটা বুঝতে পারেননি তিনি। নাইট একাকি ক্লাচ করতে পারেন, যদি ক্লাচ করতেও পারেন তারপরেও তার দলকে নিয়ে বড় অ্যামাউন্টের পয়েন্ট সিলেক্ট করা অনেকটাই মুশকিল হয়ে যাবে। তার মানে বুঝতেই পারছেন সিএমএফ স্পোর্টস চ্যাম্পিয়নশিপের রেস থেকে অলরেডি আউট। বাট এখনো পর্যন্ত #2-3 সেই জায়গাতে যেতে পারেন কিনা সেটার জন্য কিন্তু চেষ্টা চালিয়ে যেতে হবে। হোয়াট আই লাভ অ্যাবাউট নাইট ইজ নেভার গিভিং আপ। তিনি অনেক দলের হয়ে খেলেছেন প্রিভিয়াস 3 থেকে 4 বছর যদি দেখেন, প্রত্যেকটা দলে তিনি তার বেস্ট দিয়েছেন। কতটুকু রেজাল্ট এসেছে সেটা পরের কথা, সেটা নিয়ে হয়তো ডিফারেন্ট একটা ডিসকাশন করা যেতে পারে। বাট নাইটের ভালো ব্যাপার, তিনি অলওয়েজ গিভ আপ করতে চান না, সবসময় ফাইট করে যেতে চান, এবং সেখান থেকে হাইড্রক্সকে আবারও ডাউন করে ফেলেছেন উইথ হিজ গ্রেনেড অ্যাটাক। জোন অনেকটাই দূরে ভেতরে ঢুকতে হবে, এফডব্লিউ স্পোর্টসকে ঘেরাও করা হয়েছে। X1 এক্সিবিট ফাইট এঙ্গেজ করবেন কিনা লেটস সি। এর আগেও অ্যাগ্রেসিভ বেশ কিছু ফাইটে আমরা এঙ্গেজ করতে দেখতে পেয়েছিলাম তাকে। নাইটের জন্য আরো একটি চ্যালেঞ্জ নিয়ে উপস্থিত তাহাবি চলে এসেছে নাইটের জন্য চ্যালেঞ্জ নিয়ে, এবং তাহাবি চেষ্টা করবে এখন নাইটকে এলিমিনেট করার জন্য। CS6 স্পোর্টসের হাইড্রক্স আজকে কিন্তু ম্যাচগুলোতে ভালো করার চেষ্টা করেছিল, ইতিমধ্যে আমরা দেখেছি। বাট নাইটের যে অবস্থান এখন, কিন্তু তার টিকে থাকাটা খুবই মুশকিল। হাইড্রক্সের এলিমিনেশন ঘটে গেল এবং তাহাবি এগিয়ে আসছে, DBS রয়েছে হাতে। এবার কিন্তু চার্জিং করবে হাইড্রক্স, এবার কিন্তু তাহাবি আসলো এবং নাইটকে করে দিল ডাউন। হাইড্রক্সের এলিমিনেশন ঘটাতে সেই জায়গায় কিন্তু তাহাবির অ্যাগ্রেশনটা আরো বেশি বেড়ে যায়। হয়তোবা হাইড্রক্সকে রিভাইভ করতে দেখা পাচ্ছেন। অ্যাজ আ ফ্যান, অ্যাজ অ্যান অডিয়েন্স, অ্যাজ আ কাস্টার, আমরা যদি এতটা এখান থেকে হাইপড আপ সিচুয়েশনে থাকি, তাহলে যারা মাঠে খেলছে তাদের কি অবস্থা জাস্ট চিন্তা করে দেখেন। HRX তার গাড়ি ফাটিয়ে কাভার তৈরি করবার সময় চলে এসেছে, গাড়িটা ফেটেও গেছে, নিচে স্মোক দিয়ে রাখছেন যাতে কোনো অ্যাঙ্গেলেই তার উপরে শর্ট কানেক্ট করা না যায়। রাইটনিক্স ম্যাটক্যাটের কাছ থেকে আক্রমণ ফেস করলেন, তার মানে স্টর্ম এক্সাট্রন তারা এলিমিনেশন সিকিউর করছেন, যেটা কিনা এখনো পর্যন্ত A1 স্পোর্টস এবং যে জায়গায় তারা আছেন সেই জায়গাটা জোন যদি আসে তাহলে তো আউটস্ট্যান্ডিং হবে অবশ্যই। তবে ইনিমিক্যাল মঙ্কের পজিশন থেকে কিছু ভিজিবল অ্যাঙ্গেল আসতে পারে, সেগুলো নিয়ে কেয়ারফুল থাকতে হবে। জাস্ট লুক এট দ্য সার্কেল শেপ, স্টর্ম এক্সাট্রন নট গেটিং দ্য সাপোর্ট, ঢুকবেন কিভাবে? A1 কিন্তু সাপোর্ট পেয়েছে। ইনিমিক্যাল মঙ্ক স্পোর্টসের জন্য জোনে ঢোকাটা একটু মুশকিল হতে পারে, TXC স্পোর্টসকে ক্লিয়ার না করে তারা ঢুকতে পারবেন না জোনে। স্পোর্টসকে ক্লিয়ার তারা রয়েছে ডুয়োতে। ইফতি চেষ্টা করছে মেহরাজকে ডাউন করতে, মেহরাজ খুবই চাপের মুখে রয়েছে। ইফতিকে কিন্তু ডাউন করতে হবে, খুবই চাপের মুখে পড়ে যাচ্ছে। ইফতিও ডাউন হতে পারে, সেও মেহরাজের কাছে থেকে যদি চলে আসে ইউটিলিটি, সেই ইউটিলিটিকে ওভারকাম করাটা কিন্তু ডিফিকাল্ট হয়ে পড়তে পারে ইফতির জন্য। ইউটিলিটিটাকে কিন্তু ডচ করার একটা চেষ্টা থাকবে। ইফতি চেষ্টা করছে টিমমেটকে রিভাইভ করতে, চলে আসছে পুশ ইনিমিক্যাল মঙ্কি স্পোর্টসের সাইড থেকে। সিজে বয় এখন নকআউট হয়ে পড়ে রয়েছে ইফতি, হি হ্যাজ বিন টেকেন ডাউন। আইওরি এবার চেষ্টা করবে গ্রেনেডটা দিয়ে ইনিমিক্যাল মঙ্কি স্পোর্টসের আরো একটা ডাউন বের করতে। গারা ফল ব্যাক করতে পারে, গারা হয়ে গেল ডাউন। ইনিমিক্যাল মঙ্ক ভার্সেস প্রেডিটো এক্সট্রিমের ফাইট হয়ে উঠেছে ইন্টেন্স। এবার মেহরাজ তার সাথে আরিকে নিতে হবে ইন্টেন্স ফাইট। 1v1 ফাইটে কে থাকবে গিয়ে সেটা বলাটা কিন্তু মুশকিল হয়ে যাচ্ছে। আইওরি হাতে রয়েছে শটগান। ইনিমিক্যাল মঙ্ক has been taken down by Predator Extreme Sports. TXC স্পোর্টস ইনিমিক্যাল মঙ্ককে শুধুমাত্র বের করে দেয়নি, তাদের চ্যাম্পিয়নশিপের স্বপ্ন থেকেও তাদেরকে সরিয়ে দিয়েছে। তবে ইনিমিক্যাল মঙ্ক স্পোর্টসের জন্য ইউ মাস্ট পে সাম সর্ট অফ রেসপেক্ট। তারা যেখান থেকে কোয়ালিফাই করেছে সেখান থেকে অলমোস্ট তাদের কোয়ালিফিকেশন নিয়ে ডিলেমা ছিল, কনফিউশন ছিল। সেখান থেকে এসে তারা এখন চ্যাম্পিয়নশিপের জন্য ফাইট করা, শেষ ম্যাচ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়া, এটা কিন্তু মুখের কথা নয়। যত যাই বলেন না কেন, যত এখান থেকে ফান করেন না কেন, যত সার্কাজম করেন না কেন, তার বাইরেও কিন্তু যখন কেউ রেসপেক্ট ডিজার্ভ করে তাকে রেসপেক্ট দিতে হবে। অ্যান্ড ডেফিনেটলি ইনিমিক্যাল মঙ্কি স্পোর্টস দে ডিজার্ভ দ্যাট। তারা ভালো পারফর্ম করেছেন। এবার দেখতে হবে তারা আসলে কোন জায়গাতে শেষ করেন, টপ 5-এ, রানার আপ, সেকেন্ড রানার আপ, না কোন জায়গাতে শেষ করেন সেটা অবশ্যই দেখতে হবে। কিছুটা এলিমিনেশন পয়েন্ট তারা নিয়ে গেছেন, এলিমিনেশন পয়েন্ট তাদের কাছে এই ম্যাচে ছিল 2টো, খুব বেশি না। TXC স্পোর্টসকে ক্লিয়ার করতে পারলে আরো বেটার রেজাল্ট নিশ্চয়ই আসতে পারতো। TXC স্পোর্টস আছেন বিপদে, তাহাবি কোন দিকে শট করবেন বেচারা, তার সামনে এতগুলো টার্গেট, এতগুলো প্লেয়ার, কিছু করার নেই। আমরা টপ 6-এ চলে আসলাম। অ্যান্ড গাইস, লেডিস এন্ড দিস ইজ 5th সার্কেল। মাত্র আমরা 5ম সার্কেলে আছি, মাত্র 5ম সার্কেল। এখনো পর্যন্ত 6টা টিম বেঁচে আছে এবং অনেক স্পেস, অনেক জায়গা। শেষ দিকের খেলাটা অনেক বেশি স্লো পেসে যাবে।
অনেক বেশি স্লো পেসে যাবে, সবার হার্টবিটটা বাড়াতেই থাকবে। স্টর্ম এক্সেট্রন ফুল স্কোয়াড রয়েছে, তাদের A1 এরও রয়েছে ফুল স্কোয়াড। এবার যে কোনো একটা টিম যদি ডেসিমেট হয়ে যায় তারপরেই কিন্তু খেলার মোড়টা ঘুরে যাবে। A1 স্পোর্টস এখন পর্যন্ত 3টি এলিমিনেশন রয়েছে তাদের কাছে, ATR এর কাছেও 3টি। মাম্বা ইউরিকে করে দিল ডাউন, চতুর্থ এলিমিনেশন নিয়ে নিতে চাইবে, পুশ করে দিবে। মাম্বা এগিয়ে যাচ্ছে, বাগি নিয়ে ক্লোজিং করছে 90 ডিগ্রি। তারা কিন্তু কোনোভাবেই চান্সটা ছাড়বে না এলিমিনেশন নেওয়ার ক্ষেত্রে, তারা কোনোভাবেই চান্সটাকে কিন্তু ছাড় দিতে চাইবে না। এবার জাদুকরকে দেখা যাচ্ছে ডেনজিনোভের সাথে নিয়ে দিতে পারে ফাইট। ডেনজিনোভ হয়ে গেল আয়োরির কাছে ডাউন। আয়োরি এবার চেষ্টা করবে তার এলিমিনেশন নিতে, অনেক ডাউন হয়ে গিয়েছে ফেকদিনের কাছে। আয়োরি ডেনজিনোভকে কিন্তু টেকডাউন করতে ভুলেনি। জাদুকর ইউটিলিটি চার্জ করছে, টিমমেটকে তাড়াতাড়ি রিভাইভটা করতে হবে। অনেকের দিকে স্মোক করে দিয়েছে, এগিয়ে যাচ্ছে জাদুকর। অ্যাশ আসতেও দেরি করেনি, চপারটা নিয়ে চলে এসেছে। গান পাওয়ার তাদের সাথে কিন্তু শুরু হয়ে যাবে ফাইট। ATR এর খুব একটা বেশি সময় কিন্তু নিবে না। এবার ক্রেডিট টিম তারাও কিন্তু ট্রাশের রাজত্ব তৈরি করছে, এখানে কিন্তু অনেকটা বিপদ তৈরি করছে সামনে থাকা X1 এর জন্য। স্টর্ম এক্সেট্রন তাদের সাথে গ্রিন লিমিটেডের ফাইটটা কিন্তু হয়ে যাচ্ছে ইন্টেন্স। 90 ডিগ্রি গ্রেনেড ম্যাচের মোড়টা ঘুরিয়ে দিতে পারে এবং এই গ্রেনেডটাই গ্রিন লিমিটেডকে বিদায় জানিয়ে দিল। 6-9 তার কাছে থেকে চলে গিয়েছিল সেম টাইপ অফ গ্রেনেড। স্টর্ম এক্সেট্রন একটা কাজ ভালো করছেন, তারা যখনই একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে মুভ করছেন, দে আর মেকিং শিওর তাদের কাছে এলিমিনেশন পয়েন্ট আসছে। যত বেশি তারা ফাইট নিচ্ছেন, যত বেশি এলিমিনেশন পয়েন্ট নিচ্ছেন, A1 স্পোর্টসের জন্য সিচুয়েশন ইজ গেটিং টাফার অ্যান্ড টাফার। দিন শেষে চিকেন ডিনারটা এটা ডিসাইডিং ফ্যাক্টর একটা হয়েই থাকবে। X1 স্পোর্টস দুদিক থেকে এবার প্রেশার ফেস করবেন। একই সাথে VFPNকে তার থেকে সাইবার আছে সোলো প্লেয়ার হিসেবে, অন্য জায়গা থেকে PX স্পোর্টস তারা হায়ার গ্রাউন্ডে কিছু অ্যাডভান্টেজ নিয়ে নেওয়ার চেষ্টা করছেন। A1 স্পোর্টস যদি কিছু এলিমিনেশন এখন সিকিউর করতে পারেন, দূর থেকে সুযোগ সন্ধানী হতে পারেন, তাহলে সেটা তাদের প্রেশার রিলিজ করতে হেল্প করবে। দেখা যাক সেটা তারা করতে পারেন কিনা। 23 মিনিট থেকে 23.5 মিনিটের দিকে আমরা এখন চলে যাচ্ছি ধীরে ধীরে। তবে X1 স্পোর্টস তাদের এগেইনস্টে কেমন পারফর্ম করে স্টর্ম এক্সেট্রন, এটা একটা বড় প্রশ্ন। স্টর্ম এক্সেট্রন এই ম্যাচে সাপোর্ট পাচ্ছে না, এবং স্টর্ম এক্সেট্রন যদি এই ম্যাচে চ্যাম্পিয়ন হতে পারে, যদি এই ম্যাচে চিকেন ডিনারটা বের করতে পারে, তাহলে হয়তো এটাকেই বলে নিজে হাতে ভাগ্যকে গড়া। স্টর্ম এক্সেট্রন সেটাই করছেন। জোন তাদের সাপোর্ট দিচ্ছে না, জোন বারবার তাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে, কিন্তু স্টর্ম এক্সেট্রন একটা মুহূর্ত তাদেরকে আন্ডার কনফিডেন্ট দেখবেন না, হতাশায় দেখবেন না। তারা বিল্ড আপ গেমটা দিচ্ছেন। X1 থেকে অলরেডি একজন নিচে নেমে গেছে, বাকি দুজন এখনো পর্যন্ত উপরে, তিনজন এখনো পর্যন্ত উপরে। ম্যাড্রক্স তার স্টার পারফরমেন্স এখনো পর্যন্ত বজায় রাখতে হবে, মাম্মাকে ক্লিক করতে হবে। 90 ডিগ্রি যিনি কিনা এক্সপ্লোসিভ পারফরমেন্স দিতে পারেন, তিনি এখনো পর্যন্ত তার খেলাকে জমিয়ে রেখেছেন শেষ মুহূর্তের জন্য। তখন পারফরমেন্স করার সুযোগটা তার কাছে আসে কিনা দেখতে হবে। বাট তোকে 90 ডিগ্রি অনেকটা রিস্ক নিয়ে স্পেস নেওয়ার চেষ্টা করছেন। স্মোক নেই, গ্রেনেড নেই, স্টান নেই, নাথিং, কোনো ইউটিলিটি নেই তার কাছে। জাদুকরের কাছেও সেম, পুরো ফাঁকা হাত তার। তবে মাম্বার হাত ফাঁকা নয়। এবার কিন্তু ফাইটার পুরো জমে উঠেছে, 90 ডিগ্রি হয়ে গেল ডাউন। এন্ড স্টর্ম এক্সেট্রন মাম্বা এখন তার আর ম্যাটকেটের উপরে প্রেসার চলে আসছে। মাম্বা এখন সোলো কি করবে, সে আর টিকে থাকতে পারো না। X1 স্পোর্টস গট দ্য এলিমিনেশন পয়েন্ট এন্ড A1 স্পোর্টসের সাথে কিরকম আচরণ করবেন সেটাই দেখতে হবে দর্শক। A1 স্পোর্টস সিরিজটার X1 ম্যাড্রক্সকে স্পট করলেন, হেডশটও একটা কানেক্ট হয়েছিল, বাট ক্লিয়ার ভিশন নেই তার কাছে। রাউডি ফারদিনকে ডাউন করলেন, আয়োরিকে ডাউন করেছেন X1 স্পোর্টস। দুটো দল মিলে PX স্পোর্টসকে এবার পাঠিয়ে দিয়েছে লবিতে। এত ঝড় ঝাপটার মধ্যেও সাইবার বেঁচে আছে ফ্রম VAPNকে। তো সেই মুহূর্তে কিন্তু সিনিস্টার সে এগিয়ে যেতে চাইবে, বা তার সাথেই যে আরেকটা প্লেয়ার প্রোন হয়ে আছে সেটার ইনফরমেশন এখনো তাদের কাছে নেই। বাট ইউটিলিটি একটার পর একটা কিন্তু চার্জ করার চেষ্টা করছে X1 স্পোর্টসের প্লেয়ার। অনেক একদম ওয়ান স্পিডে রয়েছে, বলতে হবে সিনিস্টার। এটা কিন্তু বলতে হচ্ছে কামড়টা কামড় এখনই দিবে না, সে একেবারে ফাইটটা শেষে কামড় দিবে। দিলেও এবার জাদুকরকে দেখা যাচ্ছে, হিটম্যান সাইবারকে করে দিয়েছে ডাউন। সিনিস্টার হি হ্যাজ বিন টেকেন ডাউন বাই জাদুকর। জাদুকরি পারফরম্যান্স দেখানোর চেষ্টা করছে। PMK VA গট এলিমিনেটেড ফ্রম দিস ম্যাচ। A1 ভার্সেস X1, 2-1 এর মধ্যে ফাইট চলবে। এখন কোন ওয়ান জিতে নিবে, A1 নাকি X1? অনিক এবং জাদুকর ইন্টেন্স মোমেন্ট ধরে লাগার চেষ্টা করছে। সিনিস্টারকে রিভাইভ দিতে দেশন। অনিক এই মোমেন্টটা ধরতে পারলে সেটা কিন্তু হতে পারতো তাদের জন্য সোনায় সোহাগা, বাট সেটা কিন্তু আর হবে না। দেখার মতো বিষয় কাদের কাছে চিকেন ডিনারটা চলে আসে। A1 স্পোর্টস তারা কি তাদের গ্লোরি মোমেন্ট ধরতে পারবে, এবং A1 স্পোর্টস উইল উইন চিকেন ডিনার এন্ড দে উইল বি দ্য চ্যাম্পিয়ন ফর দিস ইভেন্ট। দেখি, এখনো পর্যন্ত আমাদের সেই রেজাল্টের জন্য অপেক্ষা করতে হবে। বাট A1 স্পোর্টস